করতে বলেছিলাম। জি স্যার। আচ্ছা দেখি, আমরা হয়তো গত ক্লাসে দেখেছিলাম কিভাবে তোমার একের অধিক সিগন্যাল, আমরা তো ধরো যে মাই সিগ অ্যাড ফাংশন। হ্যাঁ বল স্যার, আপনি যদি স্ক্রিন শেয়ারটা করি তাহলে আপনি একটু দেখতেন। আমি কালকে ট্রাই করছিলাম, মানে ওই যে আপনি যে একটা করতে বলছিলেন না বাসায় ট্রাই, ওই কনভলিউশন আর হচ্ছে মেবি শিফটিং, তো আমাকে সবসময় রেজাল্ট 0 দেখাইতেছিল। কেন হচ্ছে একটু বলতেন? ওইটা তাহলে একটু পরে দেখো, আপাতত একটু ক্লাসের শেষে। আচ্ছা, তো তোমাদের গত ক্লাসে অথবা এর আগের ক্লাসে হয়তো যে আমরা দেখছিলাম যে মাই সিগ অ্যাড এর মাধ্যমে তোমরা ধরো সিগন্যাল অ্যাডিশন করছো। তো আমি যদি ওটারই এক্সাম্পল যদি দেখি, যে ধরো আমার সিগন্যাল আছে yn, যেখানে yn সমান হচ্ছে ধরো x1n প্লাস x2n প্লাস ধরো x3n, মানে ধরো আমি তিনটা সিগন্যালকে ধরো যোগ করতেছি। এখন আমি মাই সিগ যদি ব্যবহার করতে চাচ্ছি, বলো তো প্রথম কাজ আমার কি হবে যদি এই তিনটা সিগন্যাল আমি যদি যোগ করতে চাই? মানে তোমার প্রশ্ন দেওয়া আছে তিনটা সিগন্যাল আছে x1 x2 x3, তুমি যোগ করতে যাচ্ছ। তো তুমি এখন ম্যাটল্যাবে করবা মাই সিগ অ্যাড দেন, তো কি করবে প্রথমে কি করবে তোমরা? প্রথমে স্যার এই x1 তারপর x2 আর x3 এর ভ্যালু বের করে দেন মাই সিগ অ্যাড ব্যবহার করে x1 nx1 তারপর x2 nx2 এইভাবে পর্যায়ক্রমে আমরা ভ্যালুগুলো দেব। মানে x1 কে তোমাকে ডিক্লেয়ার করতে হবে। এখন তুমি অবভিয়াসলি x1 এর জন্য এটার তোমার ধরো ভ্যালু প্লাস এটা হচ্ছে কি ইন্ডেক্সটা, দুইটাকে ধরো সেট করতে হবে। এখন এদের তুমি এটা যদি আমার ফাইনাইট কয়েকটা সংখ্যা হয় তাহলে ডাইরেক্ট সেট করে দিলা, অথবা এটা যদি আমার কোনো ফাংশনের মাধ্যমে করতে হয় তো ফাংশন ইউজ করো, যেমন ধরো মাই ডেল্টা, মাই স্টেপ, বাই র্যাম্প, এগুলো ব্যবহার করে তুমি সিগন্যালগুলো করতে পারবা। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, ধরো এই যে nx2, তারপর ধরো আমার 3 নাম্বার সিগন্যাল ধরো আমি nx3। আচ্ছা, এখন আমি যদি ধরে নাও এখানে একটু পরিসরে নেই, আমার মাই সিগ অ্যাডে তো একসাথে দুইটা সিগন্যাল যোগ করা যায়। ঠিক আছে, তো যেটা করতে পারো তোমরা x1 x2 কে একসাথে ধরো তুমি যোগ করে নিলা, যোগ করে এটাকে একটা আলাদা ভ্যারিয়েবল, ডামি ভ্যারিয়েবলে ধরো সেট করে নিলা। ধরো ডামি y1 n1 ধরলাম, বা ধরো zn, আচ্ছা y1 ধরতে পারি, যেটা ধরো আপাতত আমি এখানে z ধরলাম। এটা যদি হয়ে থাকে তা আমাকে বলো তো যে আমার এখন আমি x1 x2 কে মাই সিগ অ্যাড এর মাধ্যমে যোগ করতে চাচ্ছি, তো বলো তো কি লিখবো এখানে? ধরো মাই সিগ অ্যাড, এর ভিতরে কি লিখবো বলো তো? x1 nx1 x1 ডাইরেক্ট লিখে দেবো, nx1 নাকি কিছু দিব মাঝে? কমা দিবে না? হ্যাঁ স্যার, কমা থাকবে x1, nx1, এটা তো বললাম স্যার, x1, nx1, x2, nx2, nx2। আচ্ছা, তো কমা শব্দ আসে না। আচ্ছা, এই পাশে কি দিব? বাম পাশে এই পাশে হচ্ছে স্যার এই যে আমরা যদি z ধরি তাহলে z আর হলো xz, কমা সরি zn, মানে তোমাদের আচ্ছা তুমি চাইলে এখানে যা ইচ্ছে তাই দিতে পারো, কিন্তু আমরা যেটা দিয়ে ভ্যারিয়েবল এখানে আমরা কনভেনশন ইউজ করছি nx n দিয়ে, তো এখানে nz টা ধরে দিলে। ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল আমার ফার্স্ট পার্টটা। এখন এরপর আমি যদি x3 যোগ করতে যাই তখন কি করব? তাহলে আবার মাই সিগ অ্যাড দেব z, nz, x3, nx3। nx3, আর এই পাশে আমরা এখন y দিতে পারি, y, ny, কারণ আমরা y তে যোগ করতেছি। ঠিক আছে, তো এইভাবে তোমার আর এই যে এই ফাংশনটাকে আমরা স্টেপে দেখাইতে পারবো না প্লটে দেখাতে পারবো? এই জিনিসটা নিয়ে খুব কনফিউশনে আছি। সামটাইম স্টেপ, সামটাইম প্লট, কোন সময় আসলে কোন জিনিসটা ব্যবহার করব? স্টেম ইউজ করব হচ্ছে ডিসক্রিট টাইমের জন্য। এটা কি ডিসক্রিট না এগুলো? স্যার, এটা ডিসক্রিট টাইম। ডিসক্রিটের ক্ষেত্রে স্টেম, আর প্লট হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। ওকে স্যার। ঠিক আছে, যদিও তুমি তোমার ধরো অনেকগুলো
পয়েন্ট আছে ডিসক্রিটে ক্ষেত্রে, তখন তুমি যদি ওটাকে প্লটও করতে পারবা, তখন এটা একটা স্মুথ লাইন আসবে। কিন্তু তোমার ধরো শুধু কয়েকটা সিগন্যাল পয়েন্ট, ধরো তোমার 10টা 15টা তাহলে স্যার 50টা, স্ট্রিম ব্যবহার করা উচিত। তাহলে স্টেম ইউজ করলে। কিন্তু তোমার ধরো 1000টা অথবা এরকম অনেক বেশি, সেই ক্ষেত্রে তোমরা প্লট কি ইউজ ব্যবহার করবে? করতে হবে। কন্টিনিউয়াস, ঠিক আছে? স্যার আর একটা কথা স্যার, আমি এই জিনিসটা ভুলে গেছি। আপনি বলছিলেন যে আমি নিচে ফিগার লিখলে এক ফিগারের ভিতরে মানে কয়েকটা যদি আমি স্টেপ দেখতে চাই তাহলে কি পসিবল? হ্যাঁ পসিবল। তাহলে এটা স্যার কি আচ্ছা, লিখতে তোমাদের হবে? গত ক্লাসে আমি ঠিক ভুল মানে ঠিক বলিনি আসলে। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ওই সাবপ্লট ইউজ করতে হবে, ঠিক আছে? তুমি যদি একসাথে দেখতে চাও, মানে একই অ্যাক্সিসে দেখতে চাইলে, না ওটা তো তুমি অ্যাক্সিস ভাগ করে যদি দেখতে চাও, আর একই অ্যাক্সিস দেখতে চাইলে তোমার কি করতে হবে? মানে তুমি কি করতে চাচ্ছ? একই অ্যাক্সিস দেখতে চাচ্ছ নাকি একই উইন্ডোতে কিন্তু আলাদা অ্যাক্সিস? স্যার একই অ্যাক্সিসে দেখতে যেতেছি, তাহলে স্যার কি করতে হবে? তাহলে কি তাহলে ওই স্যার যে ফিগার, হোল্ড, ওই যে হোল্ড করে, স্যার হোল্ডের ভিতরে কি কমা দিয়ে লিখতে হবে? ফার্স্ট না না, ব্র্যাকেট হোল্ড কমা? হোল্ড অন দিয়ে তারপর আবার মানে তুমি বেসিক্যালি যেটা করতেছ কি, তোর ফিগার লিখবা, তারপর কি স্টেম দিয়ে তুমি ধর একটা জিনিস প্লট করলা, ঠিক আছে? এখন দেন তুমি হোল্ড অন। যদি তখন হোল্ড অন ইউজ করলে ওটা রেখে তখন আবার তোর প্লট করবে। মানে স্যার শুধু হোল্ড অন লিখলেই হবে, হোল্ড অনে আর কোনো দিতে হবে না? না এখানে কোনো নেই, হোল্ড অন মানে হোল্ডকে অন করতেছো, নরমালি অফ থাকে। আর আরেকটা যেটা হচ্ছে, তুমি যদি এই যে একই ফিগার যদি নাও, মানে একটা উইন্ডো, তুমি উপরে একটা ধর প্লট করলা, নিচে ধর একটা প্লট করলা। সাবপ্লট স্যার। আচ্ছা এটা কি হইলো? তখন তুমি হচ্ছে সাবপ্লট ইউজ করবে, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তো এটা গেল, এটা তোমরা নিজে প্র্যাকটিস করো, তো এইভাবে তোমরা অনেকভাবে প্লট করতে পারবে। আচ্ছা, প্লট কিন্তু আমি জেনারেল টার্ম হিসেবে ইউজ করছি। প্লট মানে জাস্ট ফিগার আঁকা। এখন আমি প্লট দিয়ে ওই স্পেসিফিক প্লট ফাংশনকে বলতেছি না, কিন্তু আমি প্লট দিয়ে বলতে চাচ্ছি তুমি কিছু আঁকবা। এখন এটা চাইলে স্টেম দিয়ে প্লট করতে পারো অথবা প্লট ফাংশন দিয়ে প্লট করতে পারো, কিন্তু হয়তো প্লট ইউজ করে তোমরা কনফিউজ হয়েছে। মানে বেসিক্যালি আঁকতে হবে, তোমার ফিগার অনেকভাবে আঁকতে পারো। আচ্ছা, তো আমরা হচ্ছে এই মাই সিগেট ফাংশনের মাধ্যমে ধরো একের অধিক সিগন্যাল ধরো যোগ করতে পারতেছি। আচ্ছা, এখন আমরা যদি এই স্লাইডে ফেরত যাই, তো স্লাইডটা এই যে কি এইচ অফ এন আর এক্স অফ এন, এটা তো কনভলিউশন। তার আমরা কনভলিউশন যদি কেন করতে পারি, কত করব ম্যাটল্যাবে? স্যার আগে এক্স এনটাকে ডিক্লেয়ার করব, এন এক্স মানে হলো তার ইন্ডেক্সটাকে ডিক্লেয়ার করব, দেন এইচ অফ এনটাকে ডিক্লেয়ার করে এইচ অফ এন এর ইন্ডেক্সটাকে ডিক্লেয়ার করব, হ্যাঁ, দেন ওই দুটাকে করব তারপর ওই যে বাই কনফ। মাই কনভলিউশন ফাংশনটা কল করব। আচ্ছা, এখন তোমরা সবাই তোমাদের খাতায় এটিকে লেখা আছে এইচ অফ এন আর এক্স অফ এন? লিখতে পারি। লিখে রাখো। এই তোমার প্রথমটা মানে তোমাদের যেটা করতে বলছিলাম বেসিক্যালি, যে তোমরা এইচ অফ এনটা সিগন্যালটা এঁকে এঁকে রাখো তোমাদের খাতায়, আর এই প্রথমটা এক্স অফ এন যে 203 এটা লিখে রাখো। আচ্ছা, জি স্যার। তো তোমাদের যেটা বলতেছিলাম, যে আমরা যদি এটা করতে চাই কি করবা, তোমরা এইচ কে ডিক্লেয়ার করবে কি বলো তো ভিতরে? এক্স কে ডিক্লেয়ার করব 0, 0 কমা কেন? 1011 1011 ঠিক আছে না? জি স্যার। আর তোমাকে তো এই যে এনএইচ করবা একই, NH তারপর হচ্ছে তোমার টেন্স করব এক্স করবা আর 203। এনএক্স। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা কি লিখে ফেলছো তোমাদের খাতায়? জি স্যার। আচ্ছা লিখে ফেলছো, তার মানে তাহলে ম্যাটল্যাবে যাই। ম্যাটল্যাব একটা নতুন শুরু করি, এটা একটু ছোট করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো আমরা হচ্ছে নতুন একটা আই গেস স্ক্রিপ্ট ফাইল যা খুলছি। তো বলো তো প্রথমে কি লিখবো? ক্লিয়ার অল, হ্যাঁ ক্লিয়ার অল, এরপরে ক্লোজ অল, ক্লোজ অল, সিএলসি। এরপর হচ্ছে তোমার সিএলসি। ঠিক আছে, এটা জাস্ট ছোট একটা
ইনিশিয়ালাইজেশন পার্ট। আচ্ছা, এখন তো প্রথমত ধরো আমি এক্স ধরে ডিক্লেয়ার করতে চাই, তাই না? এক্স ইকুয়ালস টু কি দিব? থার্ড ব্র্যাকেট 1011 এক্স এক্স এইচ বলতেছ না? ও সরি 203 হুম, তাহলে এখানে হচ্ছে 203, 203 তারপর হচ্ছে আমার ধরো এনএক্স nx একটা রেঞ্জ 012 এখানে আমার হচ্ছে কি 0 1 2। 2 আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কি চাইলে এটাকে এটা করতে পারি? জি স্যার। 0 এটা থেকে করা 2 যাচ্ছে, কারণ থার্ড 0 ব্র্যাকেট ব্যবহার করা যাবে না স্যার। না ব্র্যাকেট করতে পারবা তুমি চাইলে, এটাকে এভাবে লিখতে পারো অথবা এটাও করতে পারো, একই ও জিনিস। স্যার, আচ্ছা, থার্ড ব্র্যাকেটের কাজটা কি? থার্ড ব্র্যাকেট এটা মানে অর্থই কি করে বোঝাচ্ছে যায়? তুমি কোনো ভেক্টর মানে ম্যাট্রিক্সের রো, অংশ স্যার। হ্যাঁ তুমি কোনো ভেক্টর ম্যাট্রিক্স যেটা ডিক্লেয়ার করতেছো, ঠিক আছে? কিন্তু তুমি যদি এই কোলন দিয়ে দাও, এটা মানে সে একটা রো ভেক্টর তৈরি করে নেবে। এই কারণে তুমি যদি কোলনে যদি কোনো অপারেশন করো, তুমি থার্ড ব্র্যাকেট দাও বা না দাও একই কাজ, কিন্তু আমরা সব জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে আসতেছি, তো এটা দিয়ে দিলা, জাস্ট তোমার হয়তো কনফিউশন যাতে না হয়, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, গেল। যদিও তোমার ম্যাটল্যাব এখন বলতেছে যে হয়তোবা যে এই যে লিখে দিচ্ছে ইউজ অফ ব্র্যাকেটস ইজ আননেসেসারি, দেখতে পাচ্ছ এটা? এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ। জি স্যার। তাহলে এরপরে কি করব? h is equals to h equals to 1011 1011। স্যার গ্যাপ দিতে হবে না? হ্যাঁ, গ্যাপ দিতে হবে, কিন্তু এটা অনেকে কিন্তু ভুল করো, এটা খেয়াল জি রাখো। স্যার, একটা স্পেস দিতে হবে। তো পরীক্ষায় যদি দেওয়া হয় এরকম ভুল করো না কিন্তু, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, nh আর equals to nh -1012 আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে নেই, ধরো তোমাদের পরীক্ষায় আমি দিলাম যে তুমি এই কোডটা লেখো, এখন তোমাকে কোডের ক্ষেত্রে তোমাকে ধরো স্পেস দিতে হবে, কিন্তু অনেক জায়গায় খেয়াল করছো না যে স্পেসের বদলে তুমি কমা দিতে পারবা। জি স্যার। আচ্ছা, তুমি লিখতে গিয়ে স্পেস এমন তোমাদের তাড়াহুড়া করতে গিয়ে এমন সমস্যা হয়, ধরো স্পেস কি দিছো কি দাও না এটা বোঝা যাচ্ছে না, তখন তুমি কি করবা? কমা দিবা, তাহলে কোনো থাকবে না, অ্যাম্বিগুইটি থাকবে না যে আসলে তুমি কি করতে চাচ্ছ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখানে কি দেবা বলো, যেমনি কোলন ইউজ করি? -1 মাইনাস স্যার, 0 011 একই না? জি স্যার। কথা, একই স্যার। কথা। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আমি ধরো মাইন্ড কর্ন লিখতে চাচ্ছি, তো আমার আউটপুটটা কই থাকবে জানি? y আমি ওয়াই তে রাখতে চাচ্ছি আউটপুট, তো ওয়াই এন ওয়াই দিলাম। আর এখানে কি দিব? my মাই, conf আচ্ছা মাই কনফ, এখানে আমার, আচ্ছা একটু দাঁড়াও, আমাকে একটু খেয়াল করে দেখো, আমি তোমার একটু দেখাই নেই যে আমার কারেন্ট ডাইরেক্টরি যেটা আছে, ধরো এটা কি সি প্রোগ্রাম ফাইলস ম্যাটল্যাব 2016 বি, এখানে কিন্তু আমার ওই ফাংশনগুলো নাই, কিন্তু কারণ আমি যদি কল করতে চাই তাহলে তো এটা কাজ করবে না। তো কি করতে পারি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমার আগের ফাংশন যেগুলো যেখানে ছিল, এই যে ধরো এই ধরো কি example1.m, যেটা আমরা গত ক্লাসে এটা ইউজ করছিলাম না, মনে আছে? জি স্যার। জি স্যার। এটা যদি রান করি তোমাকে হয়তো বলবে যে Change পাতে আমার নাই, তো চেঞ্জ, আমি এত তো চেঞ্জ করলে এখন দেখো আমার কারেন্ট ফোল্ডারে সবগুলো কিন্তু আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এটা আমার এই কাজটা হয়ে গেল, মানে আমাকে বেসিক্যালি কারেন্ট ডিরেক্টরিটা এমন জায়গায় নিতে হবে যেখানে আমার ইটা থাকতে হবে, যে আমি স্যার, যেসব স্যার অন্য function- কোনো ভাবে এই যে কারেন্ট ফোল্ডারটা আনা পসিবল না? ওরকম রান করে আনতে হ্যাঁ হবে? সহজেই পসিবল। কি করবা? আচ্ছা স্যার এই ধরো জিনিসটা খুবই কনফিউজিং, এ- বারবার একটা প্রবলেম না হয়। না, এটার সুবিধা হচ্ছে ধরো তুমি কারেন্ট ফোল্ডারটা কোথায় সেটাও জানো না, হ্যাঁ জি স্যার, এটা জানি না তো। তখন তুমি আহ, এটা তো খোলা আছে, তো এটা রান দিলে সে অটোমেটিক বলবে যে তোমার ওই ফোল্ডারে যাইতে হবে। কিন্তু তুমি যদি ডাইরেক্ট যেতে চাও কি করো, তুমি জাস্ট এখানে তোমার এই যে এখানে গিয়ে তুমি ধরো আগের কোন ফোল্ডার গুলো আছে ওখানে যেতে পারো, অথবা জাস্ট তুমি এখানে ওই যে আপ মানে তোমার জাস্ট নেভিগেশন করবে, যে উইন্ডোজে নেভিগেশন করো না, যে এই ফোল্ডারে যাবো ওই ফোল্ডারে, ওইরকম করতে পারবে চাইলে। এখানে গিয়ে তোমার
ফোল্ডার আপ লেভেল করতে পারো। নেক্সট ধর এখানে একটু উপরে গেলাম, মানে তোমাকে বেসিক্যালি যে ফোল্ডারে যাওয়ার কথা সেখানে গিয়ে নেভিগেট করে চলে গেলা। কিন্তু ধরো তুমি ওটা করতে চাচ্ছ না, তোমার সময় বেশি লাগবে, তোমার অলসতা লাগতেছে, অথবা তোমার এক্স্যাক্টলি জানান ফোল্ডারটা কোথায়, তাহলে তোমার অলরেডি যদি কোনো ডট এম ফাইল খোলা আছে যেটা হচ্ছে ওই ফোল্ডারকে কল করে, তখন তুমি ওটা যদি রান দাও তখন ম্যাটল্যাব তোমাকেই বলবে যে আমার ওই এখানে তো ওই ফোল্ডারের ইটা নাই, মানে ফাইলটা নাই, তো তুমি ওখানে কি যেতে চাও কিনা, তো তোমাকে ডাইরেক্ট নিয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, মানে তোমাকে কোনোভাবে যেতে হবে, ইদার তুমি ম্যানুয়ালি যাও অথবা এই ফাংশন কলের মাধ্যমে যদি যেতে চাও। আচ্ছা, তো এখন দেখো তো আমার এখানে মাই কি দিব, myconf মাই কন, আর ভিতরে x, ফার্স্ট ব্র্যাকেট হুম x, nx না না s, এন, ny। সো হ্যাঁ এখানে এক্স হবে, তাই তো ভুল এক্স কমা nx কমা কমা h, H, nh এনএইচ। ঠিক আছে, তো এটা তো ইয়ে হয়ে গেল। আর নিচে আমি কি করবো, ফিগার ধরো আমি ফিগারটা প্লট করতে যাচ্ছি, তো ফিগার দিলে এ হচ্ছে স্টেম stem ny, y আগে তো আমার ইন্ডিপেন্ডেন্টটা ইন্ডিপেন্ডেন্ট মানে x অ্যাক্সিস একটা দেন হলো y অ্যাক্সিস একটা। এখন আমি এটাকে রান দেই, আর এটাকে আমি নাম দিলাম কি নাম দিই, আজকে হচ্ছে লেকচার 8, তো লেকচার দিলাম ডট সেভ। আচ্ছা, তো দেখো আমার ফিগার আসছে। আর এটা তো ভেরিফাই যদি করতে চাও তাহলে তুমি ওই যে কনভলিউশনটা করে, তোমরা কি কি করছিলে তোমাদের বাসায় করতে বলছিলাম হাতে আর আমি convolution টা? ম্যাটল্যাবটা করছি, হাতেরটা করি নাই। আচ্ছা, হাতেরটা করো নাই, মানে তোমাদের হাতে করতে বলছেন যাতে করে তোমরা অ্যানসারটা চেক করতে পারো তোমাদের ম্যাটল্যাবের কোড ঠিক হয়েছে কিনা। তো কারো কি, আচ্ছা ম্যাটল্যাব যারা করছো মনে আছে নাকি, এখন মনে নেই যে তোমার অ্যানসার কি আসছে? জি স্যার, এরকম আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আমার তো পুরো ফাঁকা একটাই আসছে, কেন আসলে বুঝলাম না। আচ্ছা ওটা পরে দেখা যাবে। তো আপাতত আমাকে একটু বলো যে আমরা যে ফিগার দেখতে পাচ্ছ এটা এক্স অ্যাক্সিসটা কোত্থেকে শুরু হয়েছে? -1 থেকে 4 4 পর্যন্ত, ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে তো? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো যে nx কোত্থেকে শুরু? 0 থেকে 0 থেকে আর nh হচ্ছে -1, দুটো যোগ করলে কত -1 হয়? থেকে দুটো যোগ করলে কত হয়? -1 -1। আর nx শেষ কোথায় হয়েছে? আর nh 2 শেষ তে কোথায় হয়েছে? 2 2, দুটো যোগ 2 করলে তে কত হয়? 4 জি স্যার 4। এন্ড তুমি ফিগারটা কম্পেয়ার করে দেখো, -1 থেকে 4 পর্যন্ত। 4, ঠিক আছে? তো যখন ম্যাটল্যাবে এগুলো ফিগার প্লট করা হবে, জাস্ট খেয়াল রাখো যে তোমার এই ইন্ডেক্স যেটা আছে, ইন্ডেক্সের স্টার্ট এবং এন্ড দুইটার ক্ষেত্রে যোগ করে যেটা পাবা সেখান থেকে শুরু শেষ হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আমি যদি কমন উইন্ডো যদি খেয়াল করে দেখি, তা তুমি তো জানো যে ম্যাটল্যাবের নিজস্ব ফাংশন আছে, যেমন ধরো ওই যে কনফ, কনতে ধর আমি কার কনভলিউশন করতেছি এক্স এবং এইচ এর, তাই না? জি স্যার। জি স্যার, আর এটা যদি রান দেই, আমার অ্যান্সার কি আগের মতো আসছে না? 2052, ঠিক আছে? মানে ধরো আচ্ছা তোমার ফিগারটা স্যার ফিগারটা হ্যাঁ জি স্যার 2 0 তোমাকে যে আর ফিগারটা যদি আলাদা এখন দেখো, ঠিক আছে না? জি স্যার এই যে 2, এটা হয়তো দেখতে পাচ্ছ না, এখানে একটা কিন্তু ইয়েস ভ্যালু আছে, করা আছে জি স্যার 2 0 5 2 3 3, ঠিক আছে? তা বলো তো এটা এবং এই মাই কনভেন্ট পার্থক্যটা কি? মানে স্যার হ্যাঁ বলো। মাইক্রোফোন হলো স্যার আমাদের তৈরি করা, আমাদের না মানে সেটা ঠিক আছে, কিন্তু আউটপুটে পার্থক্যটা কি? আউটপুটে তো কোনো পার্থক্যই নেই। কেন পার্থক্য নেই? আহ, মাই কনভে তোমার ইন্ডেক্সটা আছে, মানে স্টার্টিং পজিশনটা কোথায় সেটা দেখতে পাচ্ছ, কিন্তু কনভ দিলে তো সেটা জানো না, জানো?
না স্যার কন দিলে বুঝতে পারতেছি না কোথায় শুরু হয়েছে। এবং কনভ আমি যখন করতেছি আমি শুধু এক্স এবং এইচ দিচ্ছি, আমি কিন্তু এনএক্স অথবা এনএইচ ব্যবহার করতেছি না। মানে আমি তার মানে ইন্ডেক্স যদি জানি না নাও আসলে দেই, কোথা থেকে শুরু হয়েছে। হ্যাঁ মানে তুমি যখন কনভলিউশন করো, মানে তুমি থিওরিতে যখন কনভলিউশন করছো, ওই জি স্যার। অ্যারো পজিশনটা না দিলেও তুমি অ্যান্সারটা পাবা। কিন্তু অ্যারো পজিশনের উদ্দেশ্য হচ্ছে কি, অথবা ইন্ডেক্সের উদ্দেশ্য কি, তোমার অ্যাকচুয়াল জিরো পজিশনটা অ্যান্সারে কোথায় দেখতে পাবো আমরা? জিরো পজিশনটা কোথায় থাকবে। তোমার যদি না থাকে তুমি ঠিক অ্যান্সার ঠিকই পাবা, কিন্তু তোমার ওই জিরো পজিশনটা কোথায় এটা তুমি জানতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস খেয়াল করো। ধরো আমার এক্স জানি কত ছিল, 203 না? জি স্যার 203। আর আমার এইচ কি ছিল, 1011। ছিল হচ্ছে 1011। অ্যান্সার কি আসছে দেখো তো। স্যার আপনার কমন অন্ডারটা অনেক ছোট দেখাচ্ছে তো দেখতে পাচ্ছি না স্যার। ওই Same ই তো আসছে। 205,233 মানে একসাথে। এখন দেখতে পাও জি স্যার। সেম আসছে না? আমি কি কনভলিউশন করছি? না স্যার গুণ করে কি দিয়েছি করছি এটা? স্যার। কেন তাহলে অ্যান্সার কেমনে এক আসলো? মানে তোমার তোমরা যে জেড ট্রান্সফর্ম দেখছো না, যে কনভলিউশনটা জেড ডোমেনে গেলে গুণ করলে একই অ্যান্সার পাচ্ছ, ঠিক আছে না? এটা কি মনে পড়ে? কি আমার কথা কি শুনতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো দেখতে পাচ্ছ যে এখানে গুণ করলে একই অ্যান্সার পাচ্ছি, কিন্তু আচ্ছা এটা কেন হইতেছে এটা তোমার একটু বই থেকে, ওই তোমার প্রোএকেস বই আছে না, ওখানে এটা নিয়ে ডিসকাস করা আছে। তুমি চাইলে মানে এখানে যেটা করতেছে আমি এই ফাংশনের যেসব ভ্যালুগুলো আছে সেটাকে ভ্যালু আকারে না, মানে বেসিক্যালি একটা সিঙ্গেল নাম্বার আকারে গুণ করতেছি। এবং চাইলে তুমি এটাকে পলিনোমিয়াল গুণ করলেও একই অ্যান্সার পাবা, কিন্তু এটা একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে যে আমার যদি কোনো নেগেটিভ মান থাকে কোনোটার মধ্যে, যেমন ধরো তোমাদের মিডে একটা ছিল না যে এইচ এবং এন, মানে কোনো একটার ক্ষেত্রে, মানে দুইটার ক্ষেত্রে কি মাইনাস ছিল না নাকি? এইচ এর ক্ষেত্রে মাইনাস ছিল একটা, -1 তখন একটাতে, মনে পড়ে? জি স্যার ছিল। কোনো তাহলে তুমি গুণ আকারে মাইনাস থাকলে এটা করতে পারবে না, অ্যান্সার দিবে না, কারণ তুমি তো আর মাইনাস থাকা অবস্থায় এটাকে সিঙ্গেল নাম্বার আকারে তো লিখতে পারবে না। প্লাস আরেকটা লিমিটেশন হচ্ছে, ধরো তুমি গুণ যদি করো, কোন একটা মান যদি 9-এর চেয়ে বেশি হয়, তাহলে কি হয় নর্মালি? তোমার ওটা ক্যারি হয়ে পাশেরটা চলে যায় না গুণ করলে? জি স্যার স্যার। হ্যাঁ, কিন্তু এটাতে এখানে এটা কাজ করবে না, কারণ তোর ম্যাটল্যাবে, সরি ম্যাটল্যাব তো না, মানে কনভলিউশন যখন অ্যান্সার করা হয় তখন কি তোমার অনেক সময় সিঙ্গেল অ্যান্সারটা 9 থেকে বেশিও হতে পারে, 10, 12, 13 হতে পারে, তাই না? জি স্যার। এই কারণে এই সিম্পল মাল্টিপ্লিকেশনের কারণে তুমি কনভলিউশন অ্যান্সার বের করতে পারবো, কিন্তু লিমিটেশন হচ্ছে যে কোনোটা নেগেটিভ হওয়া যাবে না, এবং কোনোটার ক্ষেত্রে তোমার অ্যান্সারটা 9-এর বেশি হতে পারবে না, মানে কোনো একটা ডিজিট। সেক্ষেত্রে তুমি এটা সুবিধা কি, যে তুমি ধরো খুব তাড়াতাড়ি কনভলিউশন অ্যান্সার চেক করতে যাচ্ছ, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এটা গেলে আমরা কনভলিউশন কেমনে করলাম সেটা ধরো দেখাচ্ছি। এটা গেল। আচ্ছা, এখন আমরা স্লাইডে যদি যাই, তা এখন সেকেন্ডটা যদি করতে চাই, এখানে যে আমি তো প্রথমটা ধরো করলাম, সেকেন্ডের ক্ষেত্রে কি করবো বলো তো? সেকেন্ড এক্সএফএন, স্যার এক্স অফ এনটা শুধু চেঞ্জ করে দিতে হবে, মাই স্টেপকে কল করতে হবে। আমি তাহলে কি মাই স্টেপ ইউজ করবো? এটা ডিক্লারেশন কিরকম হবে? এক্স কমা এনএক্স x equals to মাই স্টেপ। my step, দেন স্যার এখানে স্যার রেঞ্জটা দেওয়া নেই, তো স্যার নেব স্যার। না প্রথমে কি দিব, ওটা তো রেঞ্জ একটু পরে দিলাম, প্রথম -2 মাইনাস, এরপরে কি দিবে এখানে? রেঞ্জ লিমিট -5 থেকে 5 পর্যন্ত।
যত ইচ্ছে এখানে যে কিন্তু 0 আমার প্রশ্নে রেঞ্জটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে না? জি স্যার। তো জি, তোমাকে চিন্তা ভাবনা করে দিতে হবে। আচ্ছা একটু বলো তো যে আমার এই যে ফাংশনটা আছে এটা নন জিরো ভ্যালু কোথা থেকে কোথা পর্যন্ত থাকবে? স্যার আমার কথা হচ্ছে যে ওই যে মাই স্টেপে -2 লিখলো, -2 কেন লিখলাম? এটা তো -1 পজিশন না? শিফট করছে কতখানি? এটা তো শিফটের মানে ডিলেটা ল্যাগটা। স্টেপটা হচ্ছে যে ইউনিট স্টেপ না, যেখান থেকে আসলে আমার জিরো ভ্যালুটা শুরু হবে। তো +2 আমরা না দেখতেছি যে ইকুয়াল এটা টু জিরো -2 ভ্যালু হয় হচ্ছে না। মাই স্টেপের মধ্যে প্রথমে ল্যাগ থাকে, তারপরে n1 থাকে, n2 থাকে। ল্যাগের ভ্যালু তুমি কি এখানে মাই মাইনাস। স্টেপটা দেখো, মাই স্টেপ কই আছে? এই যে মাই স্টেপ মানে কি আছে? ল্যাগ না? মনে পড়ে এখন? স্যার আমি তো বলছি ল্যাগ করে, কিন্তু ওই যে ওইখানে তো 203, এটা তো একটা ভ্যালু, এক্স এর ভ্যালু। 203 কই পেলা? দ্বিতীয় সিগন্যাল তো। নিচে নিচে ও নিচে আচ্ছা, এটা দুইটা মিলাই ফেলো না, দুইটা কিন্তু এক জিনিস না। এটা হচ্ছে না স্যার, সেকেন্ড পার্ট করতেছে। আচ্ছা বুঝছো এখন -2 কেন হচ্ছে? স্যার বুঝতে পেরেছি। মানে এটা হচ্ছে ইউ অফ এন মাইনাস কে, এখানে কে এর মান নেগেটিভ, এখানে নেগেটিভ দিলে কি পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? এটা তো করছি আগে। আচ্ছা বলো এখন আমাকে বলো যে এই ইউ অফ এন প্লাস টু এটার নন জিরো ভ্যালু কোথায় কোথায় পাওয়া যাবে? -2 তে তো তারপর n -2। -2 থেকে ধর ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে, জি স্যার। ঠিক আছে না? আচ্ছা জি স্যার। তাহলে তো বলো আমি এখানে রেঞ্জটা কি দেওয়া উচিত তোমার মতে? স্যার এই রেঞ্জের মধ্যে -2 থেকে মানে সামনের দিকে যে কোনো ভ্যালু, তার মানে -3 থেকে দিতে পারি, -3 থেকে তো +3 যেটা পর্যন্ত। করবা এটা একটু চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু অ্যাট লিস্ট তোমাকে দুইটা ইন্টারসেকশন নিতে হবে। যেমন ধর এইচ এন কোথা থেকে শুরু হয়েছে? -1 থেকে 1 শুরু হয়েছে, থেকে ঠিক আছে না? -1 আর থেকে এটা শুরু হয়েছে কি -2 থেকে আপ টু যত পর্যন্ত যাওয়া যায়। আর এখানে কোন পর্যন্ত গেছে? 1 পর্যন্ত। এখানে 2 পজিশন। তো ইয়া 2 পর্যন্ত। 2 পর্যন্ত স্যার। অ্যাট লিস্ট 2 থেকে 2, কিন্তু সাধারণত এর চেয়ে বেশি নেওয়া হয়, ঠিক আছে? ধরো আমি এখানে ধরো -3, ধরো এখানে দিলাম আই ডোন্ট নো 3, মানে অথবা 5, মানে কিন্তু অ্যাট লিস্ট এটা তো নিতেই হবে, এটার কম নেওয়া যাবে না। কিন্তু যদি কম নেই কি হবে বলো তো? যে -1 থেকে 2 পর্যন্ত সব জিরো দেখাবে স্যার। বাদ যাবে। সব জিরো যাবে না, কিন্তু তোমার ইনপুটের এক ওই কিছু শুধু মান আর বাদ করবে না। জি জি স্যার, স্যার, বাদ কিছু যাবে। কিছু এই জায়গায় বাদ কারণে পড়েছে। পরীক্ষার সময় তোমাকে হয়তো জিজ্ঞেস করা হতে পারে যে এই রেঞ্জটা কত হওয়া উচিত, যদি অলরেডি না বলা থাকে যে রেঞ্জ কি হতে পারে, কেন, এরকম একটা হয়তো প্রশ্ন টাইপ থাকতে পারে। আচ্ছা এটা গেল। তাহলে স্যার দুই একটা স্টেপ মানে ই ইন্ডেক্স আগে থেকে শুরু করা উচিত, যাতে বুঝতে পারা যায়। হ্যাঁ মানে নর্মালি একটু বড় রেঞ্জ থেকে শুরু করবা, অ্যাট লিস্ট তোমাকে দুইটা ইন্টারসেকশন নিবেই, কিন্তু সাধারণত চেয়ে বেশি বেশি নেওয়া হয় আসলে। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা তো এখন এটা গেল। হুম, তো আমরা এই পর্যন্ত এলটিআই সিস্টেম বা এলটিআই সিস্টেম তো জানি, আমরা হচ্ছে ইম্পালস রেসপন্সের মাধ্যমে আমরা আউটপুটটা বের করছি। প্রসেসটা কি জানি? ইম্পালস রেসপন্স যদি দেওয়া থেকে আমি আউটপুট কেন বের করব? মাই ডেল্টাকে কল করে। স্যার এখন এই 2 নম্বরের জন্য আমরা যদি কনভলিউশন প্রোগ্রামটা লিখতে চাই, কনভলিউশন করে না? ও জি স্যার, কনভলিউশন। হ্যাঁ, আরেকজন কি বলতেছিল জানি? বলতেছিলাম যে স্যার এই 2 নম্বর ভ্যালুর জন্য, অর্থাৎ কি মাই স্টেপ ব্যবহার করে যে ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুর সাথে যদি আমরা কনভলিউশন করি তাহলে হ্যাঁ তাহলে তো অ্যান্সার পাবো। মানে তোমাকে যদি ইম্পালস রেসপন্স দেওয়া থাকে, ইম্পালস রেসপন্স মানে কি? ইম্পালস রেসপন্স মানে কনভলিউশন তো। আরে না, ইম্পালস রেসপন্স অর্থটা কি? মানে ইম্পালস রেসপন্স হচ্ছে জিরো পজিশনে ভ্যালু থাকবে, বাকি সব জায়গায় জিরো হবে ভ্যালু। তো থিওরিতে পড়াইছি, ভুলে গেছো এখনই? মানে কোন তোমার কথা কোনো শুনতে চাইতেছেন সিস্টেম, বুঝতেছেন না স্যার। তোমার সিস্টেমের যদি ইনপুট হয় একটা ইউনিট ইম্পালস, ওটা আউটপুট কি হবে? এইচ অফ এন না? সব কি ভুলে গেছো? জি স্যার, ডেল অফ এন যদি কোন একটা সিস্টেমে দিই, সেখানকার আউটপুট আসবে এইচ মানে অফ এন। এটা একটা সিস্টেম, এলটিআই সিস্টেম, যেখানে আমার আইসি 0, সেটার ইনপুট যদি আমার ডেল্টা এন হয়, আউটপুট কি পাবা? এইচ অফ এইচ অফ এন। এন না? এটা কি জি স্যার। ইম্পালস রেসপন্স না? জি স্যার। এটাকে ইম্পালস রেসপন্স কেন বলতেছে? কারণ আমি ইনপুট দিচ্ছি একটা ইম্পালস, আর রেসপন্স মানে কি সিস্টেম আউটপুট, বুঝাচ্ছে না?
রেসপন্স মানে আউটপুট না? জি স্যার। আচ্ছা, তাহলে আমার যদি ইম্পালস রেসপন্স দেওয়া থাকে মানে এইচ অফ এন, সেক্ষেত্রে আউটপুট কেন বের করবা? এক্স অফ এন কনভলিউশন এইচ অফ এন, ঠিক আছে না? জি স্যার। যেটা আমরা একটু আগে দেখলাম। ক্লিয়ার? জি স্যার। মিডের আগে পড়া ভুলে গেলে সমস্যা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমার যদি লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন যদি থাকে, ডিফারেন্স ইকুয়েশন কি জিনিস সেটা তো জানো? ডিফারেন্স ইকুয়েশন কি বলো তো? ডিফারেন্স ইকুয়েশন কি এটা বলতে পারবা? স্যার ওই যে আলাদা আলাদা ইয়ে থাকবে স্যার, মানে এক্স অফ এন, তারপর এক্স অফ এন মাইনাস ওয়ান, এক্স অফ এন মাইনাস টু। হ্যাঁ, আউটপুট এবং ইনপুটের ইকুয়েশন ডিফারেন্স ফর্মে থাকে, তাই না? ধরো ওয়াই অফ এন মাইনাস ওয়ান এক পাশে ধরো থাকলো, আরেক পাশে হচ্ছে এক্স অফ এন মাইনাস ওয়ান, এক্স অফ এন মাইনাস টু। মানে দেখতে এরকম ছিল না, যে সামেশন ওয়াই অফ এন মাইনাস কে, আর এই পাশে হচ্ছে সামেশন এক্স অফ এন মাইনাস কে। এই ফর্মে হচ্ছে আমার কি ডিফারেন্স ইকুয়েশন, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এখন আমাকে বলো যে আমরা যখন কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে আমরা হচ্ছে কি ধর ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করে ওটাকে সলভ করে অ্যান্সার ধর বের করতে পারি, তাই না? তোমরা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছো না আগে অঙ্কের ক্ষেত্রে? ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছো না তোমরা? জি স্যার। স্যার ওই জি ডি স্যার। বাই সামথিং। ওই যে ধরো ডি ওয়াই, ধরো ডি ডিটি প্লাস ধরো ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার, এরকম এরকম, ঠিক আছে না? এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন? কিন্তু এটা তখনই সম্ভব, মানে ডিফারেন্সিয়েশন কখন সম্ভব? কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েশন করা পসিবল না। এটা কি জানো নাকি কোন আগে কখনো শুনুনি? এটি কি কখনো শুনেছো যে কন্টিনিউয়াস ভ্যালু থাকলেই ডিফারেন্সিয়েশন করা পসিবল, না হলে পসিবল না? জি স্যার। জানলাম, এই কথা জানতাম না আগে। জানতাম না? আচ্ছা, এটা জেনে রাখো যে কন্টিনিউয়াস হলেই ডিফারেন্সিয়েশন সম্ভব। কারণ তুমি কি খুব আস্তে থেকে ছোট ছোট ভ্যালু নিতে চাচ্ছ, স্যার, কিন্তু খুবই ক্ষুদ্র আকারে আমরা এটা ডিফারেন্সিয়েশন হ্যাঁ করতেছি। এখানে কন্টিনিউয়াস ভ্যালু লাগবে, কিন্তু আমরা তো করতেছি কি ডিসক্রিট ভ্যালু। ডিসক্রিটের ক্ষেত্রে আমরা কি করি? জি স্যার, এই কোন একটা ডিফারেন্স পয়েন্টের জন্য ইকুয়েশন করতেছি। করি, ঠিক আছে না? আচ্ছা, স্যার, নাম্বারের তোমাদের জন্য করি। এই যে বইতে যেটা আছে ইকুয়েশনে কি ধর 2y y অফ n মাইনাস 1 আর x অফ n আর ধরো -4 x অফ n মাইনাস 1। তো এটা যদি এখানে লিখি, ধরো এটাকে একটু মুছে নেই। ऐसे हुआ तो इतना जरूरी कैसे। কে আবার গান গাইতেছে? আচ্ছা, এটা কি ডিফারেন্স ইকুয়েশন না? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের যেটা দেখতে হবে কিভাবে এই ডিফারেন্স ইকুয়েশন ব্যবহার করে তোমরা আউটপুট বের করতে পারবে। আউটপুট বের করার জন্য তোমাকে এই ফিল্টার ফাংশন ইউজ করতে হবে, যেখানে এই ফিল্টার ফাংশনের মধ্যে তোমার ওই যে ফাংশনগুলো থাকবে সেটার কোএফিশিয়েন্ট এবং ইনপুট দিতে হবে। এটা কেমনে করবে? তোমরা এই ডিফারেন্স ইকুয়েশন ব্যবহার করে ট্রান্সফার ফাংশন ইউজ করছো না, অথবা বের করছো না? এটা কি মনে পড়ে? জি স্যার, ডিফারেন্সিয়েশন ইকুয়েশন ব্যবহার করে ট্রান্সফার ফাংশন বের করেছি, বাট ভুলে ডিফারেন্সিয়েশন না, গেছি। 2-3 ডিফারেন্স। সেমিস্টার আগে করতাম তো। আর 2-3 সেমিস্টার কি মিডের আগেই তো তোমাদের দেখাইছি, অথবা মিডের পরে দেখলাম? কখন দেখাইছি তোমাদের ট্রান্সফার ফাংশন? তোমরা মিডের আগে দেখাইছি না? এটা কি মনে পড়ে? জি স্যার, z ইকুয়াল টু yz বাই xz। এটাকে আমরা হচ্ছে কি যে একটা বি এর পলিনোমিয়াল এবং এ পলিনোমিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করছি, লিনিয়ার ট্রান্সফরমেশন। ওই যে পোল জিরো প্লটের ক্ষেত্রে। জি স্যার, 40। আচ্ছা,
তাহলে বলো তো এটা যদি এটা করতে চাই কি করব, কি হবে এখানে প্রথম স্টেপ কি? ওই তো স্যার 2y z সমান সমান ওইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। আর এখানে এই পাশে আই মিন জেড ট্রান্সফর্ম করতে হবে। হ্যাঁ, তো কি হবে এখানে? এটা হবে হচ্ছে স্যার y z ইনভার্স 1 এক সাইড নিতে হবে। y z z ইনভার্স 1 আর এখানে x আর z প্লাস x z আর এই পাশে স্যার এরপরে কি মাইনাস 4 -4 z ইনভার্স 2 z ইনভার্স 2 xz আচ্ছা, এখন যদি yz স্যার xz y- স্যার আর যদি y কে এক পাশে নেই কি হবে? y কে এক পাশে নিলে হবে 2 মাইনাস z ইনভার্স 1 সেটা গেল। আর এই পাশে এর পাশে থাকতেছে হচ্ছে স্যার 1 মাইনাস 4 z ইনভার্স 2 4z ইনভার্স -2। তাহলে আমার h আর z কি হচ্ছে? h অফ z হচ্ছে স্যার x y z বাই অর্থাৎ কি 1 মাইনাস 4 z ইনভার্স 2 ডিভাইডেড বাই 2 মাইনাস z ইনভার্স -1। কি দাঁড়াচ্ছে আমার? bz হচ্ছে 1 মাইনাস 4z 4 z ইনভার্স 2 আর az হচ্ছে আমার কি 2 মাইনাস z ইনভার্স z ইনভার্স 1। তাহলে এখানে দেখো আমাদের যেটা করতে হবে, আমি যদি ম্যাটল্যাবে এই ফিল্টার ফাংশনটা যদি ইউজ করতে চাই, মানে ফিল্টার ফাংশন মাধ্যমে তুমি এই ট্রান্সফার ফাংশন অথবা এই পুরো ডিফারেন্স ইকুয়েশনটাকে একসাথে প্লট করতে পারবা। তো ওখানে আমার সিনট্যাক্স যেটা হচ্ছে যে ফিল্টার যে আমার বি কমা এ কমা এক্স। তো বি মানে কি তাহলে? b মানে হচ্ছে স্যার কোন জায়গা থেকে ফিল্টারিংটা শুরু হবে? না না, বি হচ্ছে তোমার বি পলিনোমিয়াল কোএফিসিয়েন্ট গুলা, ও এ আচ্ছা। হচ্ছে আমার এ পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলা। আচ্ছা, তাহলে যদি এটা যদি চিন্তা করি, এ কি হবে বলো তো? প্রথম মানে এ হবে হলো স্যার পাওয়ার জিরো, পাওয়ার জিরোর জন্য স্যার। আমার কোএফিসিয়েন্ট কত? 2 স্যার 2 2। 2 মাইনাস 1 আর এরপরে হচ্ছে আমার এটা হচ্ছে যখন পজিশনের জন্য 0 এটা হচ্ছে আমার কি -1, ঠিক আছে? ঠিক আছে না? স্যার ওইটা তো x টু দি পাওয়ার -1 এর কোএফিশিয়েন্ট তাই না? না না, আমি এ কি এর পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট এ, সো 2 এবং কি -1, ঠিক আছে না? জি স্যার। এটা কিসের? স্যার আচ্ছা ওইটা যদি আমরা এটা চিন্তা করি তাহলে কি 0 এর আগে -1 তারপর 0 না স্যার? মানে z টু দি পাওয়ার 0 তারপর z টু দি পাওয়ার 1 অথবা মাইনাস z টু দি পাওয়ার -1 দেন z টু দি পাওয়ার 0 না? ঠিক আছে না? এটা তো বুঝতে পেরেছি, আমি বলতে চাইতেছি যে এই যে z টু দি পাওয়ার -1 এটা তো অর্থাৎ কি -1 পজিশনের জন্য ওর কোএফিশিয়েন্ট হচ্ছে -1 আর 0 পজিশনের -1 না, এটা 1 এর পজিশনের জন্য 1, ও আচ্ছা স্যার ওইটা ওইভাবে কারণ z ট্রান্সফার কি করা হয়? বুঝতে পেরেছি স্যার ইনভার্স সরি, এটা তো বাইরে লিখতেছি, মানে x অফ n অফ z টু দি পাওয়ার -n, তাই না? তো প্লাস হলে এখানে কি মাইনাস হচ্ছে, ঠিক আছে না? স্যার মাইনাস হলে প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এটা আচ্ছা বলো তো এটা কি? এটা হচ্ছে তোমার x তোমার y এর না, মানে আউটপুটের তোমার কোএফিসিয়েন্ট গুলো না? জি স্যার। মানে এটা হচ্ছে y এর কোএফিসিয়েন্ট কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন যদি b যদি চিন্তা করি, bটা কি বলো তো? স্যার 1 - 4। 1 না, -4 না কিন্তু 1 এরপরে আমার z টু -1 এর কোনো ভ্যালু আছে? না স্যার 0। 0। এরপর হচ্ছে -4, -4 মানে এরপরে তো 0 0 হচ্ছে, ওটা তো আর লেখা দরকার নেই এখানেও, মানে যেখানে শেষ হচ্ছে এরপরে আর লিখতে হবে না। এবং অবভিয়াসলি এটা দেখতে পাচ্ছ এটা কিসের কোএফিসিয়েন্ট? x এর কোএফিসিয়েন্ট, x এর কোএফিশিয়েন্ট। ঠিক আছে? তাহলে a হচ্ছে কার কোএফিসিয়েন্ট, মানে আউটপুট অথবা y, b হচ্ছে আমার x এর কোএফিসিয়েন্ট।
তো ফিল্টারে যখন লিখবা তখন প্রথমত হচ্ছে কি দিবা, X এর value, এক্স এর কোএফিসিয়েন্ট দিবা, তারপর হচ্ছে আমার কি Y এর coefficient। কোএফিসিয়েন্টটা দিবা। আর এরপর যদি এক্স এক্স মানে কি বেসিক্যালি তোমার যে ইনপুটটা তুমি দিবা অ্যাকচুয়ালি মানে সিস্টেম যে ইনপুট দিবা সেটা ভ্যালুগুলো দিবা। ধরো ক্লিয়ার, বুঝতে পারছো? স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হবে স্যার। এক্সাম্পল তো দেবো, কিন্তু এটা ক্লিয়ার হয়েছে? তোমরা এই এইচ অফ জেড অর্থাৎ ট্রান্সফার ফাংশনকে এই বি পলিনোমিয়াল এ পলিনোমিয়াল হিসেবে ভাগ করছো না? জি স্যার। তো ওইখান থেকেই এ বিটা আসছে আসলে। জাস্ট এটা মাথায় রেখো, আমরা যখন ফিল্টার ফাংশন ইউজ করব তখন হচ্ছে এই ফিল্টার মধ্যে দেব বি কমা এ কমা এক্স, যেখানে বি হচ্ছে আমার ইন মানে এক্স এর কোএফিসিয়েন্ট আর এ হচ্ছে আমার ওয়াই এর কোএফিসিয়েন্ট, যেখানে ওয়াই হচ্ছে আমার আউটপুট আর এক্স হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে না? জি স্যার। এবং সাথে যে এক্স দিব এটা হচ্ছে আমার সিস্টেমে যে আমি ইনপুটটা দিব সেটার আমার বেসিক্যালি ভ্যালু কি হচ্ছে। তো সেটা যদি এখন একটা এক্সাম্পল আকারে যদি দেখি, তোমার এই যে এখানে বলো তো, আচ্ছা এখানে তো আমরা এই ইকুয়েশন ইউজ করছি, আমরা এখানে দেখো বি কি দেওয়া হয়েছে 1 0 -4, আর তোমার এই যে Y এ এর কি দেওয়া আছে coefficient 2 -1। 2 2 ধরো -1, ঠিক আছে? আচ্ছা তারপর ফিল্টার যে বিএক্স। আচ্ছা একটা জিনিস এখানে যেটা করতে হবে যে আমার এখানে তো আমি ওয়াই দিয়ে হচ্ছে কি পেয়ে গেলাম, তোমার সিস্টেমের আউটপুট পেলাম, কিন্তু আমার যদি প্লট করতে চাই আমার তো ইন্ডেক্স গুলো তো প্রয়োজন, তাই না? আমি যদি প্লট করতে চাই ইন্ডেক্স প্রয়োজন না? কি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার ইন্ডেক্স তো ইন্ডেক্সটা কি করা হচ্ছে যে আমার ইনপুট যেখানে যেখানে আমি বের করব আউটপুট সেখানে সেখানে আমার দরকার, এই কারণে আমি এনএক্স এর ইন্ডেক্সটা ওয়াই মানে ওয়াই এর ইন্ডেক্সে দিয়ে দিচ্ছি বেসিক্যালি। মানে এই কারণে এন এন আন্ডারস্কোর ওয়াই ইজ ইকুয়াল টু এন আন্ডারস্কোর এক্স অথবা এন ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স, আমি যেটাই দিই না কেন এটা দিয়ে আমি প্লট করব। মানে তখন কি দিবা, স্টেম এন ওয়াই কমা ওয়াই দিবা। আচ্ছা এখন একটু বলো তো এখানে এখানে রেঞ্জ কত দিছে বলো তো? -5 থেকে -5 থেকে 8। না -5 থেকে না, কিন্তু এটা কি লেখা আছে ইকুয়াল সাইন কিন্তু নাই। জি স্যার। ও জি স্যার, তাহলে হলো -4 থেকে 7 পর্যন্ত। -4 থেকে স্যার। 7 পর্যন্ত। -4 থেকে 7। আচ্ছা আর এখানে আমার ইনপুটটা কি দিচ্ছে দেখো তো। আচ্ছা এখানে কি ডেল্টা বলতেছে আমাকে ইম্পালস রেসপন্স চাইছে, দেন ইম্পালস জি, রেসপন্স মানে কি আমার ইনপুট কি হওয়া উচিত, স্যার ডেল্টা মানে Delta. ইউনিট ইম্পালস মানে ডেল্টা এন, তাই না? ডেল্টা এন। এখানে ডেল্টা এন এটা কেমনে তৈরি করব, মাই ডেল্টা দিয়ে। মাই ডেল্টা দিয়ে তৈরি করব, ঠিক আছে? যেখানে জি, ল্যাগ স্যার। কি হবে, ল্যাগটা স্যার 0 না? তাই তো হওয়া উচিত, তাই না? জি স্যার। আচ্ছা তো এখন আমি আচ্ছা আরেকটা জিনিস তুমি তো বলিনি, ধরো এখানে আমার ইকুয়েশনে যদি খেয়াল করে দেখো এই যে 2yn y of n minus 1, এখন আমি যদি এখানে ধরো 2y1 বের করতে চাচ্ছি তা কি হবে বলো তো, y equals to কি, কি হবে? মানে 1 - 1 = 0, তাহলে y of 0 y is 0 0 x of 1 x of 1 minus 4 4 -1 তোমার 1 minus 2 আচ্ছা কি minus 1, ঠিক -1। আছে না? জি স্যার। আচ্ছা এখন আমি তো এগুলো তো বের করতে পারবো সহজে, কারণ আমি কি জানি যে ডেল্টা এন থাকার কারণে শুধু এক্স অফ জিরোতে আমি একটা মান পাবো এটা, তাই না? এক্স অফ জিরো ইজ ইকুয়ালস টু 1, আর বাকি কোনো জায়গায় তো মান পাবো না, তাই না? জি স্যার। না। আচ্ছা তো এটা আমার কি 0 জিরো, হয়ে যাবে। এটাও তো আমার ধরো জিরো, ঠিক আছে না? আচ্ছা এখন আমি তো ওয়াই জিরো তো জানি না, ওয়াই জিরো বের করতে হবে না? জি স্যার। জি স্যার। ওয়াই জিরোর জন্য কি করবো, 2y0 সমান কি বলতো?
এখন স্যার y0 এর ভ্যালু তো জানি না স্যার। আর না এখানে কি ইকুয়েশনে বসাইলাম, এই যে ইকুয়েশনটাতে ও স্যার হ্যাঁ 2y0 এর ভ্যালু বের করতে হবে। y0 এর ভ্যালু হলো স্যার y এখানে মাইনাস কি 1 লিখবো? -1 প্লাস -1 প্লাস x0 x0 আর মাইনাস এরপরে 4 x মাইনাস 2 -2। আচ্ছা, এটা তো আমি জানি ভ্যালু, আমরা এটা শুধু এটার মান তো জানি 1, 1 হয়ে আর এটা তো যাচ্ছে। আমার 0 হচ্ছে, ঠিক আছে। তো এটার মান কি বল? এটা মান জানি? -1 না স্যার। এটা তো মান জানি না। এখন না। আমি যদি -1 বসাই তাহলে আমাকে -2 বের করতে হবে, -2 বসায় -3 বের করতে হবে, এটা তো কোথাও শেষ হচ্ছে না। তো কি না, করা না উচিত? স্যার ফিল্টার আর ইনিশিয়াল কন্ডিশন মনে পড়ে আইসি? ও স্যার ইনিশিয়াল কন্ডিশন 0। condition 0 sir. জাস্ট জেনে রাখো ম্যাটল্যাব যে আমার ফিল্টার ফাংশন আছে, তা যখন এটা ইউজ করবা এটা অ্যাজিউম করে নেবে যে আমার আইসি হচ্ছে 0। এটা মানে কি বলতো? কজাল সিস্টেম স্যার। আরে না, এটা ওয়াই ইনিশিয়ালি রিল্যাক্সড। -1 is equal to 0 sir. এটা না, জি স্যার। মানে ইনিশিয়াল রিল্যাক্স অথবা ওয়াই অফ -1 মানে প্রিভিয়াস, মানে ইনপুট দেওয়ার আগে আমার সব আউটপুট হচ্ছে 0, ঠিক আছে। Yes sir. তো ওখান থেকে আমরা আসলে আউটপুটটা বের করতে পারবো, কারণ এখান থেকে এই মানটা আমি তাহলে জেনে যাচ্ছি, এটা আমার কি 0 হবে। তাহলে কি হচ্ছে আমার y0 কি হবে বলো তো? y0 হাফ হয়ে যাচ্ছে। হাফ হয়ে যাচ্ছে, তাই না? কারণ এটা আমার 1 হইতেছে আর 1 দিয়ে ভাগ করে আমি হাফ হয়ে যাবে। এই হাফটা এখন চাইলে আমি এখানে আমি বসাতে পারবো, ওখান থেকে y1টা পেয়ে যাবো। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে আচ্ছা, পেরেছি। কিন্তু ধরো তোমার সিস্টেমটা ইনিশিয়াল রিল্যাক্স না, সেক্ষেত্রে কি করবো? সেই ক্ষেত্রে তোমার ফিল্টার ফাংশনকে একটু মডিফাই করে আইসি ভ্যালু ব্যবহার করে তুমি বের করতে পারবে। কিন্তু এটা আমি ক্লাসে বলবো না কেমনে করতে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো যে তোমার ফিল্টার ফাংশনের হেল্প দেখে কেমনে তুমি আইসি নন জিরো বসাতে পারবে। ঠিক আছে, এটা বসানো যায়, কিন্তু তোমাকে এটা চেক করে দেখতে হবে। আপাতত আমাদের প্রয়োজন নেই, আমরা ধরে নিচ্ছি আমরা আইসি হচ্ছে 0, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, একটা জিনিস বলে নেই যে আমাদের এখানে বলতেছে যে ফাইন্ড দ্য ইম্পালস রেসপন্স। এটা অর্থ কি হচ্ছে, আমি ইনপুট ইম্পালস দিব এবং ওইটার রেসপন্স বের করব, ঠিক আছে না? ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, তোমাকে যদি বলা হয় স্টেপ রেসপন্স বের করো, এটা মানে কি? U of n দেবো sir. মানে ইউনিট স্টেপ অথবা ওই যে তোমার ই অফ এন দিবা ইনপুট আকারে, ওটা আউটপুট বের করবা। আর র্যাম্প রেসপন্স মানে কি? Sir R of n অথবা U of n. হ্যাঁ, এন ইউএন অথবা আর অফ এন ধরে দিলাম, ওটা দিয়ে তোমরা আউটপুটটা বের করবে। ক্লিয়ার? জি স্যার. আচ্ছা, এখন তাহলে আমরা কোডে যদি যাই, আমার ম্যাটল্যাব কোডে, সেটা তো চলে গেল। এখন এখানে দেখো, তারপর তো কি সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অল তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, আমরা চাইলে এটাকে একটা লাইন আকারে লিখতে পারি, একই লাইনে ওই সেমিকোলন দিয়ে দিয়ে, এটা সমস্যা নেই। দেখো এখানে কি লিখছে, এক্স এক্স কমা এন আন্ডারস্কোর এক্স, ঠিক আছে। এটা কি মাই ডেল্টাতে কি 0 -47, এটা কি সিগন্যাল তৈরি করছে? মাই ডেল্টা সিগন্যাল ইম্পালস। মানে তোমার এটা তৈরি করছে না, এই যে তোমার 0 তে আমি 1 পাচ্ছি এবং এটাকে -4 থেকে 7 7 পর্যন্ত নামিয়েছে। বলো তো -4 7 কেন নিছে? স্যার রেঞ্জ দেওয়া আছে এখানে, ওই যে -5 থেকে -5 লেস দেন 8 পর্যন্ত, সেখানে -4 থেকে 7 পর্যন্ত আছে। এই যে এখানে কি -5 থেকে 8 ছিল না, কিন্তু এখানে কোনো ইকুয়াল সাইন নেই, এখানে কি -4 থেকে 7 পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, এটা গেল। যেহেতু ইন্টিজার এই কারণে আমরা তার আগের নাম্বারটা নিয়েছি এজন্য। হ্যাঁ, তো এটা আমার মাই ডেল্টাতে ফাংশন হয়ে গেল, আমি ইনপুট সিগন্যাল তৈরি করে ফেললাম। এরপর আমাকে আউটপুট ফিল্টার তৈরি করতে হবে। ওই যে দেখো বি আমি তৈরি করে নিচ্ছি, বি হচ্ছে কি 1 0 -4। বি তাহলে বিটা জানি কি? এটা হচ্ছে স্যার এক্স এর কোএফিসিয়েন্ট। এক্স এর কোএফিসিয়েন্ট।
এক্স এর কোএফিসিয়েন্ট এখানে কি? আচ্ছা, এটা যদি একটু ক্লিয়ার করে দিই, এখানে কি হচ্ছে আমার 1, এটা কি -4, কিন্তু মাঝে একটা 0 1 থাকতেছে, 0 -4 ঠিক আছে? আর আমার এর কোএফিসিয়েন্ট কি হবে? এর কোএফিসিয়েন্ট হবে স্যার 2 minus 1. 2 - 2 1, ঠিক minus আছে? 1. 2 -1 তোমরা যেটা করবা, এই ডিফারেন্স ইকুয়েশনটাকে এক পাশে y লিখবা, এক পাশে x লিখবা অ্যাট লিস্ট। পুরা z ট্রান্সফার করার প্রয়োজন নাই, তুমি চাইলে এই অরিজিনাল এই টাইম ডোমেন সিগন্যাল থেকে বের করতে পারবা, আসলে পুরা z ট্রান্সফার করতে হবে না, তাই না? জি স্যার। মানে তুমি যেটা করবা যে তুমি এখানে এই ধরো x এর গুলো এক সাইডে, y এর গুলো আরেক মাইনাস y of n minus 1, আর এখানে তুমি লিখলে হচ্ছে x of n minus 4 of x of n minus 2। এখান থেকে দেখো আমি এখানে যে 2 পাচ্ছি, তো এটা কি -1 পাচ্ছি, আর এখানে হচ্ছে কি 1, আর এখানে একটার জন্য তো 0 আছে, কারণ এখানে নাই, আর হচ্ছে -4, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, b কি দাঁড়াচ্ছে? 1 0 0 minus 4. আর a হচ্ছে আমার কি 2 minus 1. 2 - 1, ঠিক আছে? আচ্ছা, এখন এটাই আমরা এই ম্যাটল্যাব কোডে যদি দেখতে চাই, এখানে দেখো এই যে b হচ্ছে 1 0 -4, a হচ্ছে 2 -1, আর y তে ফিল্টার bx দেওয়া হয়েছে, x হচ্ছে আমার কি সিগন্যাল যে ইনপুট যেটা, আর আমি এখানে যে দুইটা ইন্ডেক্সকে সমান করে দিচ্ছি, তো ফিগার স্টেম nyy দেওয়া হচ্ছে। এটা যদি রান করি, তাহলে এটা হয়ে গেল আমার কি করছে এটা, আমার হচ্ছে ইম্পালস রেসপন্স, সিস্টেমে ইম্পালস রেসপন্সটা বের করা হয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্যার ফিল্টারের কাজটা কি আসলে, কি করতেছে? ফিল্টার হচ্ছে তোমার এই ট্রান্সফার ফাংশনের তোমার কোএফিসিয়েন্ট ব্যবহার করে সে সিস্টেম আউটপুটটা বের করতে পারবে। মানে তোমার ধরো ইম্পালস রেসপন্স অলরেডি আছে, তাহলে ওইটা ইম্পালস রেসপন্স মানে কি এইচ অফ এন, তাই না? জি স্যার। এইচ অফ এন যদি থাকে, তাহলে তুমি কনভলিউশন করে আউটপুটটা বের করতে পারবা। কিন্তু ধরো তোমার ইম্পালস রেসপন্স নাই, তোমার শুধু ট্রান্সফার ফাংশনের কোএফিসিয়েন্ট গুলো আছে, সেটা ইউজ করে তুমি আউটপুটটা যদি বের করতে চাও, তখন তুমি ফিল্টার ফাংশন ইউজ করবে। স্যার এইখানে একটা মানে ফিগার থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি 2 পজিশন থেকে ভ্যালুগুলা এক করে কমতেছে। এই যে দেখো এখানে কত মান, কত হচ্ছে আমার x অফ 0 এর জন্য y কত, আমার অ্যানসার 0.5। এরপর হচ্ছে আমার কত আসছে 1 এর জন্য 0.25। এরপর আমার 2 এর জন্য কত, -1.875। এরপর ধরো এই যে এত আসছে, এত মান, এত 6 7। ক্লিয়ার? ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন ধরো তুমি ফিল্টার ফাংশন ক্লিয়ার না, কেমনে ইউজ করবা, কি করবা বলো তো? Sir, help is a লিখবো। তুমি হেল্প লিখতে পারো, এই যে হেল্প ফিল্টার, কিন্তু তোমার এখানে অত দেখতে সুন্দর না এবং অনেক কিছু দেখাবে না। এই কারণে তুমি সার্চ ডকুমেন্টেশনে গিয়ে লিখলা উপরে, মানে সার্চ ডকুমেন্টেশন জানো তো কোথায়? ম্যাটল্যাবে একদম উপরে ডান দিকে একটা সার্চ বার আছে না? জি স্যার। ওখানে দেখো ফিল্টার লিখলা, দেখো এখানে অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু উপরে দেখো যে ফিল্টার ম্যাটল্যাবের জন্য, ফিল্টার ডিএসপি সিস্টেম টুলবক্সের জন্য, তারপর সিগন্যাল প্রসেসিং টুলবক্স, ইকোনমিক্স টুলবক্স, ফিক্স পয়েন্ট ডিজাইন। তো আমরা মেইনলি এই ডিএসপি অথবা ম্যাটল্যাবের মধ্যে সীমাবদ্ধ থাকতেছি আপাতত। আমরা তো কোন টুলবক্স ইউজ করতেছি না, আমরা তো জাস্ট নর্মাল ম্যাটল্যাবে ফাংশন কল করতেছি, তাই না? জি স্যার। এখন এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে তোমাকে একটা ব্রাউজারের মতো একটা এইচটিএমএল ফাইল হিসেবে দেখাবে, যে ধরো তোমার যে ফিল্টার বিএক্স কি দাও, ফিল্টার দিয়ে কি বুঝাচ্ছে, ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে ধর কি ফিল্টার। আচ্ছা, এটা কি বড় করে দেখানো যায়? এই যে বড় করতে পাচ্ছি, ওই যে ক্রোমে কেমনে জানি বড় করে, ওই যে কন্ট্রোল প্লাস দিয়ে বড় হয়ে যায় না, সেটাই করছি। ধরো এই যে y ইকুয়ালস টু কি ফিল্টার bx, যেখানে x filters the input data using a rational transfer function defined by the numerator and denominator coefficients bna।
তাই করছি না আমরা? নিউমারেটরের কোএফিশিয়েন্ট হচ্ছে b ছিল bz আর নিচে হচ্ছে আমরা az, আর ট্রান্সফার ফাংশন আমরা করছি রেশনাল ট্রান্সফার ফাংশন, যেটা আমি চ্যাপ্টার 3 তে দেখেছিলাম, মনে পড়ে? মনে পড়ছে? কি হলো, কথা শুনতেছো? জি স্যার। আচ্ছা, তো এটা সুবিধা কি, তুমি চাইলে তো ওই যে হেল্প লিখতেই পারো, এই যে ধরো এখানে লিখলে কি হেল্প ফিল্টার, কিন্তু তখন আমাকে কি দেখাচ্ছে এখানে, কিছু ডেসক্রিপশন দিচ্ছে কিন্তু খুবই অল্প দেখাচ্ছে, এবং এখানে দেখাটা একটু কঠিন, প্লাস অত এক্সাম্পল আসলে দেওয়া নাই। কিন্তু আমি এখানে দেখো, এখানে হচ্ছে একটা HTML ফাইল আকারে আছে, আমি চাইলে এখানে এই যে নিচে গিয়ে আমি চাইলে যে এক্সাম্পলে ডাইরেক্ট চলে যেতে পারবো। এখানে ধরো ডেসক্রিপটিভ অনেক এক্সাম্পল দেখাচ্ছি কেমনে কি কাজ করে। তুমি যদি গুগলে গিয়ে যদি ম্যাটল্যাব ফিল্টার যদি সার্চ দাও আর যদি ম্যাথওয়ার্কস এর লিংক ক্লিক করো, তোমাকে বেসিক্যালি এই জিনিসটাই দেখাবে আসলে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছেন। কিন্তু এটা সুবিধা হচ্ছে যে তোমার তো ইন্টারনেট নাই, তুমি এই ম্যাটল্যাবের মধ্যে এটা আছে, তোমার এটা অফলাইনে এটা ইউজ করতে পারবে আসলে, জি বুঝতে স্যার। পারছো? জি তো স্যার। এখানে তোমার ধরো এক্সাম্পল দেওয়া আছে কেমন ধরো ইউজ করতে হয়, এটা ধরো কাজে দিবে। আচ্ছা, এটা গেল। তো এভাবে তুমি চাইলে তোমার কোনো হেল্প যদি লাগে এভাবে করতে পারো। কিন্তু ধরো তোমার ইন্টারনেট আছে, সেক্ষেত্রে তুমি ম্যাথওয়ার্কস না গিয়ে জাস্ট ডাইরেক্ট সার্চ দিবা যে ফিল্টার আমার কোন প্রবলেম হচ্ছে, হয়তো বুঝতে পারতেছ না, তখন তুমি ওকে সার্চ দিয়ে দেখালে যে ফিল্টার কেমনে ইউজ করতে হয়, অথবা এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আমি কেমনে করতে পারি। নর্মালি এইসব বিল্ট ইন ফাংশন তো ফিল্টার, এটা অনেকেই হয়তো ব্যবহার করছে, অনেকে অনেক প্রবলেম ফেস করছে। সাধারণত তুমি কোনো প্রবলেম ফেস করে থাকলে ওগুলো সলিউশনও তুমি পেয়ে যাবা অনলাইনে যদি সার্চ করো ঠিক করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার এই কোডের মধ্যে স্যার এই যে 9 নাম্বার লাইনটা একটু ইয়ে করেন তো স্যার, বুঝে। মানে এখানে কি করতেছি, আমার যদি প্লট করতে চাই আমার তো ইন্ডেক্স গুলো প্রয়োজন, ঠিক আছে না? জি স্যার। তো আমার ইনপুট যেখানে যেখানে যেই সব পয়েন্টের জন্য আমার ইনপুট আছে সেই সব পয়েন্টেরও তো আউটপুট পাওয়া যাওয়া উচিত। জি স্যার। তো ওইটাই জাস্ট আমি ইনপুটের ইন্ডেক্সটা আউটপুটে দিয়ে দিচ্ছি, জি স্যার, বুঝতে ওখান পারছি। থেকে আমি জাস্ট রান করতেছি। আচ্ছা, এটাই হয়ে গেল আমার এই তোমাদের এই যেটা যেটা দেখাইলাম যে কিভাবে তুমি এলটিআই সিস্টেমের জন্য আমার যদি ডিফারেন্স ইকুয়েশন থেকে কিভাবে আমি ট্রান্সফার ফাংশনের কোএফিশিয়েন্ট ব্যবহার করে কেমনে আউটপুটটা বের করতে পারবো এই ফিল্টার ফাংশন ব্যবহার করে। বুঝা গেছে না? জি স্যার। আচ্ছা, তো এখন আমি যদি কোরিলেশন দেখি, তোমার কোরিলেশন পড়ছো না, মনে আছে? জি স্যার, ফোল্ড করা লাগবে না, খালি শুধু গুণ করে দিয়ে সাম করতে হবে। তো এখানে আমার কোরিলেশনে কি করা হচ্ছে যে ধরো আর এক্স ওয়াই অফ এল কি এক্স অফ এন ইন্টু ওয়াই অফ এন মাইনাস এল, অথবা আমি যদি কনভলিউশন যদি ব্যবহার করি সেক্ষেত্রে তোমার এক্স অফ এল কনভলিউশন ওয়াই অফ মাইনাস এল। আর আমরা যদি কোনো বিল্ট ইন না, মানে আমার যদি ইউজার ডিফারেন্ট ফাংশন ইউজ করতে, যেটা তোমাদের অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে কি মাই কর মাই আন্ডারস্কোর সিও ডাবল আর, সেখানে হচ্ছে কি এক্স এন এক্স ওয়াই এন ওয়াই, মানে আমি হচ্ছে এক্স এর সাথে ওয়াই এর যদি কোরিলেশন যদি বের করতে চাই সেটা হচ্ছে কি এই ফরম্যাটে দিবা, এবং আউটপুট পাবা হচ্ছে ধরো আর এক্স ওয়াই আর ধরো এন আর এক্স ওয়াই ধরো হিসেবে পেলাম, ঠিক আছে? আচ্ছা, ক্রস কোরিলেশন জানি মানে কি? স্যার এক্স আর ওয়াই এর মধ্যে হবে। তোমার এক্স আর ওয়াই এর দুটো মধ্যে আলাদা। হচ্ছে। আর অটো কোরিলেশন মানে কি? এক্স এক্স সেম সিগন্যাল, মানে একই ইয়েতে। এর মধ্যে সেম তো আমি তাহলে এই ফাংশনে কি চেঞ্জ করব? ধরো আমি এক্স এর অটো কোরিলেশন বের করতে চাচ্ছি, দেখেন কি দিব বলতো? স্যার ওয়াই এর জায়গায় এক্স করে দেবো তাহলে। মানে আমি মাই একই ফাংশন ইউজ করব, কিন্তু এখানে এন এক্স এন এক্স আবার এক্স এন এক্স দিলাম, দুইবারই দিয়ে দিবা, ঠিক আছে? আর এখানে কি দিবা তুমি, জাস্ট কনসিস্টেন্সির জন্য এখানে কি আর এক্স এক্স দিলা আর এন ধরো আর এক্স এক্স দিলা। এটা আসলে ম্যাটার করে না নাম, কিন্তু এটা তোমার নিজের সুবিধার্থে জাস্ট যে বোঝা যায় সেরকম একটা নাম দিবা। ক্লিয়ার?
বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন আমার এখানে আর কি আছে? আচ্ছা, তো আমার আমি এখন যদি কোরিলেশন যদি করতে চাই, করার আগে আমি ধরো একটা তৈরি করে নিই। ধরো এখানে আরেকটা যদি নাম, একটা নতুন একটা ধরো এখানে আমি কি দিলাম, ধরো আমি একটা করতে চাচ্ছি, আমি দুইটা সিগন্যালের কোরিলেশন বের করতে চাই। অবশ্যই আমাকে সিগন্যালটা তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো সিগন্যালটা হচ্ছে ধরো আমার তোমাদের এখানে কি সিগন্যাল ছিল, এখানে সিগন্যাল কি দেওয়া আছে? দেওয়া নেই, ধরো আমি একটা সিগন্যাল ধরে নিচ্ছি, সমস্যা নেই। তো প্রথমে কি লিখবো জানি? ক্লিয়ার অল ক্লোজ অল সিএলসি। কিন্তু সিএলসি, আচ্ছা সিএল আঁকলে পরে দেওয়ার এটা পড়া অত ক্লিয়ার, সমস্যা নেই। ক্লিয়ার অল, তো ধরো আমার কি ক্লোজ অল। এখন আমার এখানে আমি ধরো একটা সিগন্যাল তৈরি করতে চাচ্ছি হচ্ছে একটা ধরো ইউনিট ইম্পালস, এবং আমি রেঞ্জ নিতে চাচ্ছি ধরো -5 থেকে 10। কি লিখবো বলো? এক্স এটা হচ্ছে কমা আমার এনএক্স, x1 সিগন্যাল ধরো, তাহলে x1 nx1 থার্ড x1, ব্র্যাকেটের মধ্যে nx1, nx1 এরপরে ইম্পালস, তাহলে হলো মাই ডেল্টা, মাই ডেল্টা, দেন ভিতরে শিফট। ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ, কতখানি ল্যাগ করছিলাম স্যার? ইউনিট ইম্পালস, ইউনিট ইম্পালস তাহলে 0, আর রেঞ্জটা বলা ছিল স্যার। এই যে -5 থেকে ধরো 10 ঠিক পর্যন্ত, ঠিক আছে? এটা ধরো আমার হয়ে গেল। আচ্ছা, আচ্ছা তোমাদের এটা কি কোথাও করে দেওয়া আছে কিন্তু, একটু দাঁড়াও দেখি কোনটা বলতেছে। না, এটা তো না। এটি কি ছিল টু? আচ্ছা, তো এখানে বেসিক্যালি আমাদের অলরেডি একটা ফাংশন করে দেওয়া ছিল মনে হয় যে ই2 তে। আচ্ছা, এটাই ধরো এখানে আমরা কি করছি, দুইটা সিগন্যালকে আমরা ধরো এই সিগন্যাল যেটা, এই সিগন্যাল ধরো ইউজ করতেছি, ঠিক আছে? তো এখানে আমি ধরো কোরিলেশন করতে যাচ্ছি, ধরো ক্রস কোরিলেশন। তো এখানে আমার একটা সিগন্যাল হচ্ছে ইউনিট ইম্পালস, যেটা হচ্ছে ইউনিট ইম্পালস না হলেও এরকম ধরো আমি যাচ্ছি, একটা হচ্ছে 0 তে 2, ঠিক আছে? আরেকটা আমি এটা ধরো আমার x1n, আর আমার x2n হচ্ছে 0, 1, 2, এখানে হচ্ছে ধরো 3, এটা হচ্ছে আমার x2n। তো বলো এখন আমি নেক্সট লাইনে কি লিখবো বলো? x1 is equals to 2 into x1। x1 is equal to, এটা কেন করতেছি? স্যার অ্যামপ্লিটিউড হলো 2 ঘর পর্যন্ত, মানে অ্যামপ্লিটিউড আমি চেঞ্জ করতেছি, কারণ নরমালি এটা জাস্ট ভ্যালু 1 দেখাবে, ঠিক আছে? এটা গেল, আমরা x1 টা হয়ে গেল। এখন x2 এর জন্য কি করব? x2 nx2। থার্ড ব্র্যাকেটের ভিতরে জি স্যার, x2 nx2। x2। আচ্ছা, অন্য কেউ একজন বলো তো দেখি, তুমি তো অনেকক্ষণ বললা, অন্য একজন কেউ বলো কি লিখবো এখানে? স্যার nx2 nx2, এরপরে কি লিখবো? মানে কি Delta. ফাংশন ইউজ করবো? মাই ডেল্টা, তাই না? মাই ডেল্টা। আর ভিতরে মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু কি লিখবো? -2 2 না, -2 কেন? he said 2 sir 2, কারণ কি ছিল ফাংশন নাকি ডেল্টা অফ n মাইনাস কে, ঠিক আছে? তো এটা কি আমরা রাইটে শিফট করছে না 2 ঘর?
জি স্যার। সিগন্যালটা এখানে এখন আমি 2 হচ্ছে, আর আগের মতো এটা জাস্ট -5 থেকে 10 ধরতে। এটা আসলে এত দরকার নাই, কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি লিখবো? স্যার x2 into 3 x2 না, x2 is equal to 3 into x2, ঠিক আছে? আচ্ছা, এখন আমার সিস্টেমটা এমন হচ্ছে যে ধর এটা যদি এখানে লিখি, আমার y of n হচ্ছে না, এটা দিয়ে না লিখি দাও, x of n হচ্ছে আমার কি 2 x on n প্লাস ধরো 3 x to n। এটা তো আমরা অলরেডি করছি। এখন আমার y of n টা কি করতেছে, যে আমার যদি এরকম একটা সিস্টেম যদি হয়, সিস্টেম আমি যদি ইনপুট দেই, ধরো x of n, আউটপুট পাবা হচ্ছে y of n, যেটা করতেছে কি করতেছে এখানে, যে আমার এটাকে ধরো এটা করা হচ্ছে, মানে সিস্টেম কি করতেছে বলো তো, মানে এটা তো টাও একটা অপারেশন, টাও মানে হচ্ছে কি এই জিনিস, ঠিক আছে? ডিলে করতেছে 5 ঘর। মানে এক্স অফ এন আমি কি করতেছি, আমি x1 কে 2 গুণ করে তারপরে x2 3 গুণ এটাকে যোগ করতেছি, তারপর এই পুরো আউটপুটটাকে আমি এখানে দিচ্ছি, এবং এই সিস্টেম কি করতেছে y of n পুরা ইনপুটটাকে 5 ঘর কি ডিলে করবে, ঠিক আছে না? বুঝতে পারছো? বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন বলো যে আমি এখানে তো x1 এবং x2 র ওই লিনিয়ার কম্বিনেশন ফরম্যাটে লিখছি, কিন্তু এখন একটা জিনিস করা বাকি আছে। এখন যদি xn টা যদি করতে চাই, কি করবো বলো? মানে x করতে যাচ্ছি, my না যে এই লাইনটা দেখো, xn equals, my sig add করি। হ্যাঁ মাইসিক অ্যাড করতে হবে, কারণ আমি দুইটা সিগন্যাল যোগ করব, ঠিক আছে? ভিতর কি লিখবো? 1 শুনি নাই। x1 nx1 হ্যাঁ, x1 nx1 x2 x2 nx2। আচ্ছা, এটা হয়ে গেল আমার মাইসিক অ্যাড। আচ্ছা, এরপর যদি ওয়াইটা বের করতে চাই, কি করবো বলো? ওয়াই জন্য আবার যে y ny দিলাম, my sig shift মাই 6 শিফট, কারণ আমি সিগন্যালটাকে শিফট করব, ঠিক আছে? আচ্ছা, ভিতর কি লিখবো? 5 x nx x nx x nx শিফট কত ঘর করতেছি shift 5 ঘর 5 ঘর। shift করতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এটা দেখতে চাই, কি করবো জানি, প্লট করব ফিগার, এটা ধরো স্টেম, কোনটাকে প্লট করবো জানি? y ny না না, ny, y। আচ্ছা, এখন এটাকে আমি যদি রান করি, আমাকে সেভ করতে বলবে। এটার নাম কি দিলাম, এলিট ড্যাশ। কি ভুল করছে বলো তো? ড্যাশ দেওয়া যাবে না ওরা এখানে নিচেরটা দিতে হবে, মানে আন্ডারস্কোর ইউজ করতে পারবো, কিন্তু এটা use করতে পারবো না। আচ্ছা, এখন ঠিক আছে, মানে আমার কি ছিল, অরিজিনাল সিগন্যালটা কি ছিল আমার এখানে? মনে পড়ে অরিজিনাল সিগন্যাল কি ছিল? আচ্ছা,
যদি দেখতে, আচ্ছা আমি অরিজিন সিগন্যালটাও দেখতে চাচ্ছি, বলো তো কোডে আমি কি চেঞ্জ করতে পারি? স্যার ফিগার দিতে হবে যে এক্স এর এখানে, এক্স এন এক্স এর এখানে মানে আমি এখানে ফিগার দিব। ফিগার স্টেম এন এক্স কমা এক্স। কি 5 করে শিফট করছে না? জি স্যার, ঠিক আছে। এটা 0 থেকে শুরু ছিল, এটা 5 থেকে শুরু হবে। তার মানে এটা আমি দুইটা সিগন্যাল তৈরি করে ফেলছি, জাস্ট পার্থক্য হচ্ছে একজন আরেকজনের কি 5 করে শিফট, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি এটার কোরিলেশন যদি বের করতে চাই, কি করা যেতে পারে? স্যার মাইক্রোরেশনারে কল করলে তো হবে স্যার। মানে আপাতত আমি যদি এখানে দাঁড়াও, এটার নাম হচ্ছে, নাম বাদ দাও, আমি এখানে একটা আলাদাই করতে চাই কোরিলেশন। আমি ধর ক্রস কোরিলেশন করতে চাচ্ছি, ঠিক আছে। তো ক্রস কোরিলেশন যদি করতে চাই, বলো তো কি করবো এখানে? আমি কার ক্রস কোরিলেশন করছি? ধরো ওয়াই এবং এক্স এর ক্রস কোরিলেশন করতে চাচ্ছি, ঠিক আছে। তো বলো কি লিখবো এখানে? আর কথা বুঝছো কি বলতেছি? জি স্যার। হুম, তাহলে আর অফ এক্স ওয়াই, হ্যাঁ মানে আমি আর এক্স ওয়াই করতে চাচ্ছি, তো আর এক্স ওয়াইটা দিলাম, কমা আরো কমা কমা n, এন আন্ডারস্কোর আর এক্স ওয়াই। এটা কেন দিলাম? কারণ আমাদের Cross করার স্লাইডে তারা বলা আছে এরকম। এইভাবে হয়তো করছে, ঠিক আছে। তো Yes, sir. এটা হচ্ছে তোমার ইচ্ছা, কিন্তু এভাবে দিলে তুমি সুবিধা হবে। আচ্ছা গেল আর এক্স। এখন এখানে কি লিখবো? মাই কোরিলেশন My আচ্ছা এখানে খেয়াল করে দেখো, আমার এখানে যে মাই কর নামে একটা সিগন্যাল আছে কিন্তু, জি স্যার। জি স্যার। মানে ফাংশন আছে। ইউজারডিফ না থাকলে তো করতে পারবো না, তাই কি মাই আন্ডারস্কোর সিও আর আর। আচ্ছা এখন ভিতরে কি লিখবো? এক্স এক্স সরি এক্স এন এক্স হবে, হ্যাঁ এক্স এন এক্স মানে আমি এক্স ওয়াই করতে চাচ্ছি, তাহলে কি এক্স এন এক্স এর এন সাথে এস আর একটা হলো ওয়াই এন ওয়াই। ঠিক আছে, এক্স কমা এন এক্স কমা ওয়াই কমা এন ওয়াই। এন ওয়াই। আচ্ছা এটা গেল। এখন এটাকে আমি যদি আবার প্লট করতে চাই, ধরো ফিগার স্টেম কি দিব? কি দিব? স্যার এন আন্ডারস্কোর আর এক্স ওয়াই। আর এক্স ওয়াই, আর এখানে হচ্ছে কি আর এক্স আর এক্স ওয়াই। আচ্ছা তো আপাতত আমার এটাকে আমি কমেন্ট করে দিলাম, আপনাদের এটা দরকার নেই, বাদ দিলাম। আচ্ছা এখন এটা রান করি। সেটা তো আমার অরিজিনাল সিগন্যাল ছিল। আচ্ছা দেখতে পাচ্ছ, বড় তো আমার কোরিলেশন কোনটাতে, কোথায় ম্যাক্সিমাম হচ্ছে? মাইনাস স্যার এটা হচ্ছে 0 1 2 3 4 5 -5 পজিশনে ম্যাক্সিমাম। -5 পজিশন ম্যাক্সিমাম। আচ্ছা কোরিলেশন সবচেয়ে, যেখানে সবচেয়ে বেশি হচ্ছে এর অর্থ কি? ওখানে সিমিলারিটি তত বেশি। হ্যাঁ ওখানে সিমিলারিটি তত বেশি। দেখুন -5 কেন সিমিলারিটি হচ্ছে? -5 এ কেন হইতেছে? কারণ এই যে আমরা শিফট করছি 5 এ, দেন আমরা কারণ হচ্ছে আমার এক্স এবং ওয়াই এর মধ্যে আমরা হচ্ছে কোরিলেশনটা বের করতেছি, কিন্তু এক্স ওয়াই এর মধ্যে পার্থক্যটা কি? ওয়াইটা হচ্ছে জাস্ট এক্স কে আমি 5 ঘর যে শিফট করছি, আর তো কিছু করিনি, তাই না? স্যার এক্স কে 5 বার শিফট করেছি। এর অর্থ বোঝাচ্ছে যে আমি যদি ওয়াই কে যদি আবার 5 ঘর উল্টা শিফট করি, আমার কোরিলেশন সবচেয়ে বেশি হবে, মানে সব একদম পুরো সেম হয়ে যাবে না?
জি স্যার। এটাই বুঝতে চাই, এই কারণে আমরা -5 এর সবচেয়ে বেশি হাইয়েস্ট ভ্যালু পাচ্ছি। আমি যদি ভ্যালুটা চেক করতে চাই কি করব, এই যে এখানে এই ডেটা কার্সারে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি আমাকে দেখাবে কত, 13 পাচ্ছি। ঠিক আছে, এর অর্থ বোঝাচ্ছে আমার এখানে তো ম্যাক্সিমাম কোরিলেশন -5, এর অর্থ বোঝাচ্ছে আমার সিগন্যালটাকে আমি যদি 5 ঘর যদি উল্টা শিফট করি তাহলে কি, মানে -5 পজিশন যদি শিফট করি কে কত যদি -5 দেয় তাহলে আমার সবচেয়ে বেশি কোরিলেশন হবে। কারণ কি, আমি তো সিগন্যালে কি করছিলাম, ওয়াইটটাকে 5 ঘর রাইট শিফট করছি, এখন যদি ওটাকে আর 5 ঘর লেফট শিফট করি আমি একদম সেম হয়ে যাবে না জি সিগন্যাল? স্যার। ওটাই জাস্ট এখানে বোঝানো হচ্ছে। এখন আমি যদি এটা বের করতে চাই, ধরো আমার ম্যাক্সিমাম ভ্যালুটা কি, এটা কেন করবা? এটা করার একটা উপায় হচ্ছে যে ধরো এখানে আমি r/x হচ্ছে n স্কয়ার x dx। আচ্ছা এখানে কি, ও সরি উল্টা লিখছি, এখানে কি ভুল করছি বলো তো, এখানে হবে rxy, ঠিক আছে? xy ছিল না? জি স্যার। xy। তো দেখো অ্যান্সারটা দেখাচ্ছে না -5, দেখতে পাচ্ছ? জি স্যার। এভাবে দিলে তোমার হচ্ছে কি দিবে যে তোমার এখানে কি করছে বেসিক্যালি rxy এর ম্যাক্সিমাম মানটা নিচ্ছে, ওই মানটা নিয়ে একটা ভেক্টর বসাচ্ছে, ওখান থেকে আমি জাস্ট ইন্ডেক্সটা নিচ্ছি, আমার ভ্যালুটা আসলে ম্যাটার আমি কনসিডার করতেছি না। তো ওই ইন্ডেক্সটা নিয়ে আমি n rxy ওই একই ইন্ডেক্সের মানটা আমি নিচ্ছি, তো মানটা হচ্ছে কি -5। আর আমি যদি ওটার ভ্যালু দেখতে চাই সেক্ষেত্রে যেটা করতে পারি, এখানে আমি এই সিম্বলটা ব্যবহার করে সিম্বলটা দিলেই হবে। ধরো এখানে m দিলাম, m দিয়ে তোমার এখানে মোস্ট লাইকলি এমনি বলে কি, দাঁড়াও আমি ঠিক মনে করতেছি না কি করছিলাম। ওই যে আমার যে -5 হচ্ছে ইন্ডেক্স, আর আমার ওই জায়গায় ম্যাক্সিমাম কত পাচ্ছি, 13 পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার, দেখতে পাচ্ছ? জি বুঝছো স্যার। কি করা হয়েছে? তো আমি এখানে কি করছি, আমি একটা সিগন্যাল তৈরি করছি, যেখানে সিগন্যালটা সাম লিনিয়ার কম্বিনেশন দিয়ে কিছু একটা করছি। ধরো সিগন্যালটা হচ্ছে কি x of n is কি 2 delta of n minus, sorry delta of n plus 3 of delta of n minus 2, তাই ছিল না? তাই তো, কি বুঝতে পারছো কি করছি? আমি এটা করলাম না যে x of n is কি 2 delta n plus 3 of কি delta n minus 2, তাই করছি না? জি স্যার। আর y of n টা কি ছিল? এটা হচ্ছে আমার y of n, যেখানে এটা হচ্ছে টাও অপারেশন করতেছে কি আমার কি করে x n minus 5। n minus 5, মানে এটাকে ডিলে করতেছে, এটা আমরা জাস্ট এখানে করছি। এবং আমি হচ্ছে এই y of n এর সাথে x of n এর ক্রস কোরিলেশনটা বের করছি, এবং এখানে দেখতে পেয়েছি যে আমার এই -5 পজিশনে ম্যাক্সিমাম কোরিলেশনটা পাচ্ছি। এবং এটা কেন হইতেছে, কারণ y of n টা হচ্ছে আমার ইনপুটের 5 ঘর রাইট শিফটেড, আমি যদি এখন সিগন্যালকে 5 ঘর লেফট শিফট করি অবভিয়াসলি আমি ম্যাক্সিমাম সিমিলারিটিটা পাবো। ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছো? তাহলে তোমরা ক্রস কোরিলেশন করতে পারবে না যদি করতে বলা হয়, আর অটো কোরিলেশন করতে পারবা যদি বলা হয় করতে? পারার তো কথা স্যার। পারা তো উচিত।
কারণ তো দেখাই তো দিলাম কেমনে করতে হয়, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এখন যদি এখানে আসি, তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক প্রবলেম দিলে তোমরা রিপোর্ট আকারে সাবমিশন করবে। কি বলতেছে এখানে, একটা এলটিআই সিস্টেম দেওয়া আছে যেখানে একটা ডিফারেন্স ইকুয়েশন এই টাইপের, আচ্ছা সিমিলার ডিফারেন্স ইকুয়েশন, এটা তো খুব সহজ, আমরা তো একটু আগে দেখছি কিন্তু ডিফারেন্স ইকুয়েশন থেকে আমরা আউটপুট বের করতে পারবো। প্রথমে কি বলছে, প্লট দি ইম্পালস রেসপন্স। এটা মানে কি, আমি ইনপুট কি দিব, ইনপুট কি দিব, Delta n. ডেল্টা এন দিব। আর ইনপুট কোথায় দিব, ওই যে ফিল্টার ফাংশন ইউজ করবো এবং ওখানে বি এবং এ বের করবো এই ডিফারেন্স ইকুয়েশন থেকে, ঠিক আছে না? জি স্যার। তারপর সেকেন্ডটা কি বলছি, স্টেপ রেসপন্স বের করবো, এখানে ইনপুট আমার ইউএন হবে। তারপর এখানে প্লট আউটপুট সিগন্যাল, যেখানে আমার এক্স অফ এন হচ্ছে এই ফাংশন যে 2 ডেল্টা এন মাইনাস 1। হ্যাঁ, আমাকে তোমরা যেটা বলবা যে তোমার এই সি তে যে অ্যান্সার পেয়েছো সেটা কি তোমার এ অ্যান্সারের সাথে কোনো সিমিলারিটি আছে কিনা, যদি থাকে কি সিমিলারিটি, আর যদি না থাকে কেন, এরকম এক্সপ্লেন করবা, ঠিক আছে? আর ডি তে কি বলছে, ফাইন্ড দ্য ক্রস কোরিলেশন বিটুইন ওয়াই অফ এন, যেটা তুমি সি তে পাইছো, এবং হচ্ছে ইম্পালস রেসপন্স, ঠিক আছে? বুঝতে পারছো? Yes, স্যার। এবং তোমাকে সবগুলো প্লটের রেঞ্জ দিয়ে দিস -10 থেকে 11, ক্লিয়ার? তো তোমরা কি করবা, অবভিয়াসলি হোমওয়ার্ক যেটা করছো, মানে আগে রিপোর্ট লিখছো যে তুমি প্রশ্নটা লিখবা, তারপর যে কোডটা দিবা, যে কোড করছো, এবং ওটার রেজাল্টটা দিবা, রেজাল্টটা তুমি কি পাচ্ছ প্লাস এক্সপ্লেনেশন যদি থাকে সেটা লিখবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমাদের এটা সাবমিশন হচ্ছে তোমার আজকে কত, 8 তারিখ তো, তোমরা হচ্ছে রবিবার রাত 12টার মধ্যে, মানে 14 তারিখ রাত 12টা, সকাল 6টা স্যার। সকাল 6টা স্যার। সকাল 6টা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সকাল 6টা পর্যন্ত দিলাম। 15 তারিখ সকাল 6টা, কিন্তু এরপরে না কিন্তু। জি স্যার। স্যার আপনার জি, ক্লাস স্যার। দিলেই তো হয় স্যার। বুঝি নাই কি বললে? স্যার আপনার যেদিন ক্লাস হবে স্যার নেক্সট উইক ওই তো সেটাই, তার নেক্সট আগে। উইক 15 তারিখ ক্লাস, তো এটার সেই দিন সকাল 6টা, ওই ক্লাসের আগ পর্যন্ত না। তোমরা যেটা করো, ওই ক্লাসের ঠিক আগে সাবমিশন করতে থাকো, তোমার ক্লাসে আসো না, ক্লাসে মনোযোগ দাও না, ওই রিপোর্ট নেই পড়ে থাকো, এখন রিপোর্ট আগে শেষ করবো, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যা যা করলাম, কি করছি? কারো কি কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? কোনো প্রশ্ন নেই? আচ্ছা, একজন কি জানি বলতেছিলেন যে তার কিসে জানি সমস্যা হয়েছিল। আসিফের প্রবলেম ছিল। হাসিব কি আসো নাকি নাই? স্যার আমার ম্যাটল্যাব একটু স্যার প্রবলেম হইতেছে। কি প্রবলেম হচ্ছে? মানে স্যার আমি যখন ওই মাই ডেল্টা দিয়ে ফাংশন ডিক্লেয়ার করতেছি তখন ওই কমান্ড উইন্ডোতে দেখাচ্ছে যে আনডিফাইন্ড ফাংশন অর ভেরিয়েবল মাই ডেল্টা। আচ্ছা, তাহলে এটা অর্থ এরকম বোঝাচ্ছে একটা- যে তুমি যেখানে কল করতেছো সেখানে তুমি হচ্ছে ওই ফোল্ডারে নাই যেখানে তোমার মাই ডেল্টা ফাংশনটা আছে, তুমি ওই ফোল্ডারে যাইতে হবে। মানে আমার কথা বুঝছো কি বলছি? না স্যার, ফোল্ডার স্যার কোন ফোল্ডার? মানে যে দেখো, আমার নর্মালি আচ্ছা, আমাদের মেইন ডিফল্ট ডিরেক্টরিটা কি, এই যে সি প্রোগ্রাম ফাইলস ম্যাটল্যাব টু দ্য R2016B। তোমাকে যে এক্স এই যে EXP2 কোডস তোমাদের লাস্ট ক্লাসে না গত ক্লাসে আমি দিয়েছিলাম, সেটা তুমি কোথায় সেভ করছো? ওটা তো আমি সেভ করতে পারি না স্যার, আমার ম্যাটল্যাবে প্রবলেম হইতেছিল আমার পিসিতে। তো গতকালকে ম্যাটল্যাব আবার আনইনস্টল করে আবার ইনস্টল করছি স্যার, এখন একটু করতে পারতেছি। আচ্ছা, তাহলে এখন তুমি কোডগুলো ক্লাসরুম থেকে নামায় নাও। ক্লাসরুমে কোথায় আছে এটা তো জানো? জি স্যার। এই যে তোমার ক্লাস ওয়ার্কে, এটা মনে হয় তোমাদের লেকচার কত দিয়েছিল? লেকচার 7 ছিল স্যার। আচ্ছা, 7 ছিল মনে হয়। এই যে 7 7 যে লাস্টে।
exp2 code.zip ফাইল, তো জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে তুমি কোন এক জায়গায় রাখলে, এখন তোমার ইচ্ছা যেখানে রাখতে চাও। আর যদি অথবা তুমি যেটা করতে পারো, এই এক্সপি কোডে গিয়ে যতগুলা ওখানে ডট এম ফাইল যা যা আছে সবকিছু তুমি এই এই ফোল্ডারেও পেস্ট করে দিতে পারো। এই যে তোমার ডিফল্ট যে ডিরেক্টরি, যে সি প্রোগ্রাম ফেস ম্যাটলে R2016 এখানে গিয়েও পেস্ট করতে পারো, তাহলে তোমার ডাইরেক্টরি চেঞ্জ করতে হবে না। অথবা তুমি জাস্ট এখানে একটা ফোল্ডার খুলে নিলাম, অথবা ওই ফোল্ডারটা এখানেও পেস্ট করতে পারো। বুঝতে পারছো? তুমি যদি কোনো এমন কোনো ফাংশন রান করতে চাও যেটা তোমার ইউজার ডিফাইন, তোমাকে ওই ডাইরেক্টরিতে থাকতে হবে যেখানে ওই ফাংশনটা ধরো আছে। যেমন ধরো আমি ধরো মাই ডেল্টা রান করতে চাচ্ছি, ঠিক আছে? এখানে কি মাই আছে? মাই ডেল্টা অলরেডি আছে। ধরো আমি কোনটা করতে চাই, যেমন ধরো এখানে আছে, এটা যদি মাই ডেল্টা, এটা মাই ডেল্টা, এখানে ফিল্টার মাই সিগ অ্যাড, আচ্ছা এখানে মানে আচ্ছা মাই কন, ধরো মাই কন তো এখানে নাই, তুমি রান দিলে এখানে কি দেখাবে তোমাকে? এর আচ্ছা আমাকে ধরো এটা দিচ্ছে, তোমাকে কি বলে, এরকম কিছু বলে? জি স্যার, আমারও স্যার সেম একটা ইয়ে দেখায়, উইন্ডো তো দেখায়। তোমাকে এটা এটা কি দেখায় যে চেঞ্জ ফোল্ডার অথবা কিছু সামথিং? জি স্যার, এটা দেখায় স্যার। তাহলে তোমাকে চেঞ্জ ফোল্ডার করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখানে যেখানে ব্যাপার হচ্ছে যে আমি তো অলরেডি এটা আগে কল করে রাখছি, এখানে ম্যাটল্যাব ধরো জানে, কিন্তু ম্যাটল্যাব ধরো যদি না জানে তখন তো সে বুঝবে না যে কোথায় যাইতে হবে। এখানে তোমাকে যেটা করবা, তোমার সবচেয়ে সহজ হচ্ছে তুমি ওই ফোল্ডারে যাবা, গিয়ে কোনো একটা ফাইলকে ডাবল ক্লিক করে খুলবে, তখন রান দিলে তোমাকে বলবে যে তোমার কারেন্ট ডিরেক্টরি সেম নাই, তোমাকে চেঞ্জ করতে চাচ্ছ কিনা, তোমাকে চেঞ্জ করার অপশন দিবে, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে তুমি ম্যাটল্যাবটা খুললা, তুমি ওই exp_2 কোড ধরো ফাইলগুলো কোনো এক জায়গায় সেভ করলা, সেভ করে তুমি ওই ডাইরেক্টরিতে যাবা, মানে ডাইরেক্টরি কিনে যেতে পারো। ধরো ওই যে দেখাই, নর্মালি তোমার তো এরকম ডিফল্ট এরকম ডিরেক্টরি থাকবে। তুমি যেটা করতে পারো এখানে তো আমি এটা সেভ করছি ধরো ই ড্রাইভে, ধরো ইতে তো আমার একটা ফোল্ডার আছে, সেখানে তো সেভ করছি। তুমি জায়গায় তুমি উইন্ডোজে নেভিগেশন করছো না, তুমি কোন ডাইরেক্টরি কিনে যেতে হয়, তুমি এরকম এই ম্যাটল্যাবের ভিতরেও নেভিগেট করে ওই ফোল্ডারে যাবা। আসলে যেতে পারবো না, তুমি যেখানে সেভ করছো জি স্যার। জি স্যার। ওখানে যাবা, তারপর গিয়ে তুমি রান ধরো কোন একটা ফাইল খুলে রান দিলে, অথবা তুমি যেই ডট এম ফাইলটা তৈরি করছো মানে নতুন লেখছো সেটাও রান দিতে পারো, ঠিক আছে? মানে বটম লাইন হচ্ছে তুমি কোনো একটা ডট এম কোনো স্ক্রিপ্ট ফাইলে তুমি যদি কোনো ফাংশন কল করতে চাও, সেই স্ক্রিপ্ট ফাইলটা যাতে এমন জায়গায় থাকে যেখানে ওই ফাংশন ফাইলটা আছে, একই ফোল্ডারে থাকতে হবে, কিন্তু নাহলে কাজ করবে না। ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা, আরেকজন কি স্যার, জানি সমস্যা? হ্যাঁ বলো। স্যার গত সপ্তাহে তো আমি বলেছিলাম স্যার যে আমার সি ড্রাইভে যখন আপনার ডট এম ফাইলটা আর কি সেভ করতে চাই তো সেভ হয় না, আবার যখন ই ড্রাইভে যখন স্যার এটা সেভ করতে দিই তখন ঠিকই স্যার সেভ হয়। কিন্তু মানে এখন তোমার কথা সিতে হচ্ছে যে পারমিশন আমি নেই আসলে, তোমাকে যেটা করতে ও হবে ম্যাটল্যাবকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিয়ে চালু করতে হবে। এটা পারো না? ওই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর না কি জানি আছে, জি জি স্যার, ওইটাতে স্যার ক্লিক করলেই হবে? ওটাতে ক্লিক করে হওয়া উচিত। নর্মালি আচ্ছা তোমরা আচ্ছা। যদি ম্যাটল্যাবের ফলো করে থাকো, মানে যে তুমি কি আমার দা ফাইল দিয়ে ইনস্টল করছো নাকি জি, তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিছো আলাদাভাবে? না না স্যার, আপনার যেটা দিয়েছিলেন ওই যে ড্রাইভের লিঙ্কটা ওইখান থেকে ডাউনলোড করে আর কি ওভাবে কাজ ইনস্টল করা করেছি, উচিত। কিন্তু ওই ম্যাটল্যাবে মানে ই ড্রাইভে আমি রেখেছিলাম ফাইলটা, ই ড্রাইভ থেকে আর কি সিতে ইনস্টল করেছি। হ্যাঁ বুঝছি। তোমার ওই ম্যাটল্যাবকে যখন চালু করবো প্রথমে ওটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালু করো। দেখো ওটা কাজ করবে না, কাজ করার কথা আসে ওকে স্যার। না হলে বললেন কি সমস্যা? আর স্যার এই পারমিশন যে জিপ ফাইলটার কথা বললেন স্যার, এই জিপ ফাইলগুলো আমি স্যার সেভ করব কোথায়? ই ড্রাইভে সেভ করব না স্যার সি তোমার ড্রাইভে গিয়ে ইচ্ছা, সেভ করব? তুমি যেখানে সেভ করতে চাও।